আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। বেসিক্যালি এই সেকশনে আমরা অ্যারে হেল্পার মেথড নিয়ে কথাবার্তা বলবো এবং এটা জাভা স্ক্রিপ্টের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। নাম শুনেই বোঝা যাচ্ছে যে আমরা এমন কিছু মেথডস নিয়ে কথাবার্তা বলবো। সো মেথডস নাম শুনে কী বোঝা যাচ্ছে, বেসিক্যালি এটা একটা ফাংশন, মানে অবজেক্টের আন্ডার কোনো ফাংশনকে আমরা কিন্তু মেথডস বলতেছি। তো আসলে অ্যারে রিলেটেড কোনো কাজ করার জন্য হেল্প করতেছে এরকম ফাংশন নিয়েই হচ্ছে আমরা আসলে এই সেকশনে কথাবার্তা বলবো এবং এটাকে কি বলা হচ্ছে, অ্যারে হেল্পার মেথড। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এবং জাভা স্ক্রিপ্টে প্রচুর ইউজ হয়ে থাকে, ঠিক আছে। সো অবশ্যই কনসেন্ট্রেশন দিবেন এবং আমি কিছু পয়েন্ট এখানে হচ্ছে মেনশন করবো, সো ডেফিনেটলি নোট ডাউন করে রাখবেন, তাহলে ফিউচারে যখন এই রিলেটেড ইস্যু আসবে তখন আসলে খুব কনফিডেন্টলি ডিল করতে পারবেন। সো প্রথম কথা হচ্ছে, আমরা একটা অ্যারে নিয়ে নিচ্ছি, সাপোজ 1 2 3 4 একটা অ্যারে নিয়ে নিচ্ছি। সো প্রথম যে অ্যারে হেল্পার মেথডটা নিয়ে কথা বলছি সেটা নাম হচ্ছে ম্যাপ। ওকে, তো আমরা যদি হচ্ছে অ্যারে হেল্পার মেথড, মানে ম্যাপ অ্যারে হেল্পার মেথড যদি হচ্ছে আমাদের এই যে অ্যারের মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে আমরা কীভাবে করতে পারি, তাহলে অ্যারে ডট ম্যাপ, ঠিক আছে। তাহলে এটা কী মেথড, ম্যাপ মেথড। এটা জাভাস্ক্রিপ্ট আমাদের জন্য ডিফাইন করেছে। এটার কাজটা কি আসলে, এটার কাজটা হচ্ছে যে আমরা নর্মালি যেভাবে হচ্ছে আমরা লুপ করি, ঠিক ব্যাপারটা আসলে এরকম। ম্যাপও কিন্তু আসলে বিহাইন্ড দ্য সিন লুপ করে এবং ম্যাপ আরও এক্সট্রা অনেক কাজ করে, যেটা আমরা একটু পরে হচ্ছে দেখতেছি। তো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে আমাদের ম্যাপের পরে এই যেটার ভিতরে লেফট প্যান্থাসিস এবং রাইট প্যান্থাসিসের ভিতরে এখানে একটা কলব্যাক ফাংশন দিবেন, কলব্যাক ফাংশন দিব আমরা। ওকে, এই কলব্যাক ফাংশনের মধ্যে এই যে অ্যারেজ যে হচ্ছে লুপ হচ্ছে, অ্যারে যে পার্ট বাই পার্ট যে লুপ হচ্ছে, তাহলে ফার্স্ট টাইম যে এলিমেন্টগুলো আসবে অথবা এই যে এলিমেন্টগুলো যে আসতেছে 1 2 3 4 এগুলো যে এলিমেন্ট আসছে, সেটা আমরা কীভাবে পাবো, বাই ডিফল্ট আমাদের এই কলব্যাক ফাংশানে পাবো। ফাইন, এখন আমরা যদি কনসোল করি, আমি যদি এটাকে কোয়াক কাজে যদি রান করি, তাহলে খেয়াল করেন, দেখেন ম্যাপ হচ্ছে লুপ করতেছে, পার্ট বাই পার্ট লুপ করতেছে। প্রথমবার 1 আসতেছে, পরেরবার 2 আসতেছে, পরেরবার 3 আসতেছে, পরেরবার 4 আসতেছে এবং আমরা এই যে যখনই লুপ হচ্ছে এবং প্রতিবার যে এলিমেন্টগুলো আসতেছে সেটা আমরা কীভাবে পাচ্ছি, ইএলএম এই ভেরিয়েবলের মধ্যে দিয়ে পাচ্ছি, যেটা আমরা নিজেরা ডিফাইন করছি। এটা আপনি আপনার মতো করে ডিফাইন করে দিতে পারেন। হয়ে গেল আমাদের ম্যাপ এর হেল্পার মেথডের ইউজ। বাট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আসলে এর বাইরে আসলে অনেক ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে যে যত অ্যারে হেল্পার মেথড আছে, এটার ভেতর থেকে অবশ্যই কোনো না কিছু কী করতে হবে, রিটার্ন করতে হবে। সো আমি যদি এখানে রিটার্ন করি, রিটার্ন এলিমেন্ট করি এবং ফাইনালি যদি আমাদের আমি এখানে যদি একটা রেজাল্ট লিখি, সে রেজাল্ট, তাহলে এখানে খেয়াল করেন কনসোল যদি করি, দেখেন কি আসতেছে, আমাদের অ্যারে যেরকম আছে এক্স্যাক্টলি ঠিক সিমিলার কাইন্ড অফ আরেকটা অ্যারে আসতেছে। আমাদের আসলে কোনো কিছুই হয় নাই, জাস্ট একটা অ্যারে আমরা পাস করছি, মানে আমরা অ্যারেকে ম্যাপ করছি, আলটিমেটলি যে অ্যারেটা আসতেছে রেজাল্ট হিসাবে সেটা বেসিক্যালি কি আবার নতুন একটা অ্যারে। এখন হচ্ছে কোশ্চেন যে আসলে ম্যাপ করেটা কি, অথবা আসলে ম্যাপ দিয়ে আসলে আপনি কী করতে পারেন। প্রথম কথা হচ্ছে যে ইট ওয়ার্কস উইথ অ্যান অ্যারে। সো প্রথম কথা হচ্ছে, আপনি ম্যাপ যদি চালাইতে যান তাহলে অবশ্যই সেটা অ্যারের ভিতরে চালাইতে হবে। আপনি স্ট্রিংয়ের ভিতরে ম্যাপ চালাইতে পারবেন না, এটা অ্যারের ভিতরে চালাইতে হবে। ওকে ফাইন, অথবা নাম্বারের মধ্যে চালানো সম্ভব না, অথবা অবজেক্টের মধ্যে চালানো সম্ভব না। দ্যাটস ইট, ফার্স্ট কথা হচ্ছে এটা। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে রেজাল্ট, এটা অ্যারের সাথে কাজ করে এবং কি রিটার্ন করে, রিটার্ন অ্যান অ্যারে, একটা অ্যারে রিটার্ন করে উইথ অল সাবস্টিটিউটস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাই বোঝাটা, সাবস্টিটিউটস। এটার মানে কি আসলে, এটার মানেই হচ্ছে যে এটা একটা অ্যারে রিটার্ন করে এবং প্রতিটা অ্যারে এলিমেন্টের জন্য একটা সাবস্টিটিউট কী করে, প্রেস করে দেয়। যেমন আমাদের এখানে দেখেন আমাদের ম্যাপ করতেছে এবং লুপ হচ্ছে, ম্যাপ মানে হচ্ছে লুপ হচ্ছে, আলটিমেটলি ফাইনালি লুপ হচ্ছে এবং প্রতিবার 1 2 3 4 আসতেছে। আলটিমেটলি আমি যখন রিটার্ন এলিমেন্ট করছি, তার মানে কি 1-এর জন্য সে 1টাই রিটার্ন করতেছে, 2-এর জন্য 2 রিটার্ন করতেছে, 3-এর জন্য 3 রিটার্ন করতেছে, 4-এর জন্য 4 রিটার্ন করতেছে এবং আলটিমেটলি যে এলিমেন্টগুলো হচ্ছে সাবস্টিটিউট হিসাবে রিটার্ন হচ্ছে প্রতিটা এলিমেন্টের জন্য, সেটাই কিন্তু আমরা কী পাচ্ছি, আমরা এখানে অ্যাক্সেস পাচ্ছি। এবং এটা খুবই ইন্টারেস্টিং, আমি আপনাদের দেখাচ্ছি। আমি যদি এখানে শামিম যদি দিই, খেয়াল করেন 1-এর জন্য শামিম রিটার্ন হয়েছে এবং সেই শামিম সহ হচ্ছে একটা অ্যারে।
আবার হচ্ছে 2 এর জন্য আবার শামীম রিটার্ন হয়েছে, তাহলে শামীম পেলাম। 3 এর জন্য শামীম, 4 এর জন্য শামীম। আলটিমেটলি দেখেন এই অ্যারেতে যতগুলো এলিমেন্ট থাকবে ঠিক ততগুলো এলিমেন্ট সহ আমাদের কী হবে, নতুন একটা অ্যারে রিটার্ন হবে, এবং এটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। তাহলে এটা আসলে জাস্ট আমরা কনসেপচুয়ালি হয়তো বুঝতে পারলাম, বাট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সাপোজ প্রতিবার যে এলিমেন্ট আসতেছে, প্রথমবার 1 2 3 4 এরকম যে আসতেছে প্রতিবার এলিমেন্ট, আমরা প্রতিবারের এলিমেন্টের সাথে 2 করে যদি গুণ করি তাহলে কী হচ্ছে দেখেন তো, খেয়াল করেন তো। তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2 আসতেছে, 2 সাথে 2 গুণ করলে 4 আসতেছে। দ্যাট মিনস প্রতিটা এলিমেন্টকে আমরা এখান থেকে কী করতে পারবো, আসলে মডিফাই করতে পারবো, অথবা সাবস্টিটিউট হিসাবে নতুন অ্যারেতে কী এলিমেন্ট থাকবে, 1 এর জায়গায় কী বসবে অথবা 2 এর জায়গায় কী বসবে, এটা আমরা কী করে দিতে পারবো, এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। আমি এখান থেকে যেটা রিটার্ন করবো সেটাই কী হবে, অটোমেটিক্যালি এই এলিমেন্টগুলোর সাবস্টিটিউট হিসাবে এখানে বসে যাবে। হোপস হচ্ছে আমি ক্লিয়ার। তাহলে আমি যদি এখানে যদি লিখি রেজাল্টস ডিপেন্ড অন কি, ডিপেন্ডস অন কি, হাউ ইউ ম্যানিপুলেট দি ডাটা, ম্যানিপুলেট দি ডাটা। তার মানে আপনাদের কাছে অনেক কাছে একটু স্লো মনে হতে পারে, বাট আপনি যদি এটা যে বুঝে যান, বুঝে গেলে হচ্ছে বাকি আড়াই মাত্র আসলে ইজি হয়ে যাবে। ওকে, তো রেজাল্ট আসলে কী রেজাল্ট আসবে এটা আমি একটা কথা বলছি। দ্যাট মিনস আপনি আসলে কীভাবে ডাটাটাকে ম্যানিপুলেট করতেছেন, প্রতিবার যে এলিমেন্টটা আসছে এটা কীভাবে আপনি ম্যানিপুলেট করতেছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে কি, মাস্ট রিটার্ন। অবশ্যই আপনাকে রিটার্ন করতে হবে, এখান থেকে কোনো না কোনো রেজাল্ট রিটার্ন করতে হবে, দেন হচ্ছে আপনি আলটিমেট আউটপুট পাবেন ফ্রম দি কলব্যাক ফাংশন। সো এগুলো কিন্তু সব কিন্তু রুলস, এগুলো কিন্তু ভুল করবেন। ওকে, লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে ডাজন্ট মিউটেট দি অ্যারে। তার মানে কি, আমাদের অরিজিনাল যে অ্যারেটা আছে এটা কিন্তু এই ম্যাপ করার ফলে কিন্তু এটা কিন্তু মডিফাই হচ্ছে না আমাদের। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের অ্যারের মতোই রয়ে গেছে, বাট ম্যাপ করার ফলে আমাদের যে নতুন অ্যারে আসছে সেটা আমি রেজাল্টের মধ্যে নিয়ে নিচ্ছি, তার রেজাল্ট ডিফারেন্স হয়েছে, অথবা নতুন একটা অ্যারে যেটা আসছে সেটা তো ডেফিনেটলি ডিফারেন্ট হবে আমাদের এই অ্যাকশন উপর বেস করে, বাট অরিজিনাল অ্যারেই হচ্ছে থেকে যাচ্ছে। দ্যাট মিনস ডাজন্ট মিউটেট দি, আমরা বলতে পারি অরিজিনাল অ্যারে, অথবা যে অ্যারের উপর আপনি অ্যাকশনটা ম্যাপটা হচ্ছে রান করছেন। হোপস হচ্ছে ক্লিয়ার। সো এ হচ্ছে আমাদের ম্যাপ মেথড, এবং যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট যে এখানে আপনি ম্যাপের ক্ষেত্রে প্রতিটা এলিমেন্টের সাবস্টিটিউট হিসাবে কিছু না কিছু আপনাকে এখানে বসাইতে হবে। কী বসাবেন সেটা আপনি এখানে যা রিটার্ন করবেন সেটাই বসবে। এখন রিটার্ন করার সময় আপনি কেমনে রিটার্ন করতেছেন, এটা আসলে কীভাবে মডিফাই করতেছেন। আমি এখানে 2 দিয়ে গুণ করে মডিফাই করছি, তাহলে 1 এর সাথে 2 গুণ করে অথবা 2 এর সাথে 2 গুণ করে আলটিমেটলি এই রেজাল্টগুলো আসতেছে। 3 এর সাথে 2 গুণ করে 6, 4 এর সাথে 2 গুণ করে 8। সো হোপস হচ্ছে ক্লিয়ার। ওকে, এ হচ্ছে আমাদের ম্যাপ মেথড, এবং এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমি আবার বলতেছি, সূত্রগুলো মাথায় রাখবেন। শুধুমাত্র অ্যারের সাথে কাজ করবে, এবং এটা একটা অ্যারে রিটার্ন করতেছে উইথ অল পসিবল সাবস্টিটিউটস। যত সাবস্টিটিউট আছে এখানে, মানে যত এলিমেন্ট আছে সবগুলো সাবস্টিটিউট হিসাবে, মানে সবগুলো রিপ্লেসমেন্টে কিছু না কিছু বসবে আর কি। ডেফিনেটলি এখানে যত এলিমেন্ট আছে সব দেখেন, সব এলিমেন্টে কিন্তু এখানে আছে, অথবা সেই এলিমেন্ট সহই কিন্তু একটা নতুন অ্যারে হচ্ছে। ওকে ফাইন। আর রেজাল্ট কী সের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে আপনি কীভাবে হচ্ছে এই যে হচ্ছে প্রতিবার লুপ হচ্ছে, প্রতিবার এলিমেন্ট আছে সেটা কীভাবে আপনি আসলে মডিফাই করতেছেন, ম্যানিপুলেট করতেছেন। আপনাকে অবশ্যই এখান থেকে রিটার্ন দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। আর এটা জাস্ট এটা একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে এটা আসলে অরিজিনাল যে অ্যারে আছে সেটাকে মিউটেট করে না, চেঞ্জ করে না, এটা আসলে বেসিক্যালি নতুন একটা অ্যারে রিটার্ন করে, এবং সেটা আমরা রেজাল্টের মধ্যে নিয়ে নিলাম। আমি হচ্ছে এটা কনসোল করলাম। এটাকে আসলে শর্টকাটে লেখা যায়। আমরা ইভলিউশন ফাংশন নিয়ে হচ্ছে আমরা সবাই জানি অলমোস্ট, সেটা কীভাবে শর্টকাটে লেখা যায়। আমি এটাকে, আমাদের ফাংশন কিওয়ার্ড আসলে দরকার, আমি অ্যারো ফাংশন যদি ইউজ করতে চাই আমরা এভাবে করতে পারি, অথবা যেহেতু এটা সিঙ্গেল লাইন কমান্ড রিটার্ন হচ্ছে, অথবা সিঙ্গেল লাইন অফ এক্সপ্রেশন, সিঙ্গেল ভ্যালু রিটার্ন হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এটা উঠিয়ে দিতে পারি, তাই না? আমরা কিন্তু এগুলো সব উঠিয়ে দিতে পারি অটোমেটিক্যালি। আমি যদি এভাবে লিখি, এটার মানে কি, এটার মানে হচ্ছে অটোমেটিক্যালি রেজাল্টটা রিটার্ন হয়ে যাচ্ছে। সো এটা আপনারা সবাই জানেন, এবং এটা নিয়ে আমরা কথা বলেছি। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা বেসিক্যালি আরেকটা অ্যারে হেল্পার মেথড নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে আসলে ফিল্টার। ওকে, ফিল্টার মেথড। ফিল্টার বেসিক্যালি কী করে, ওকে আমরা তার আগে আমরা যে অ্যারেটা আছে এটাকে আমরা একটা কাজ করি, আমরা একটা কমেন্ট আউট করে দিচ্ছি ফর নাও। আমরা পার্ট বাই পার্ট হচ্ছে আমরা আগাবো। ওকে ফাইন। তাহলে ফিল্টার মেথড আসলে কী করতেছে, প্রথম কথা হচ্ছে এটা অ্যারের মধ্যে রান হবে, আপনারা জানেন অ্যারে ফিল্টার।
এবং আমাদের এখানে কলব্যাক ফাংশন আছে। সো আমরা আসলে অ্যারো ফাংশন ইউজ করতেছি। আমাদের প্রতিটা হচ্ছে আমাদের এলিমেন্ট, অথবা আপনি যে কোনো নামে নিতে পারেন এখানে, এবং এখানে কিন্তু আপনি কী করতে পারেন, এলিমেন্ট দিতে পারেন। সো আমাদের এলিমেন্ট আসতেছে। সো ফিল্টার যেটা করে সেটা হচ্ছে যে আপনি এটার ভিতরে কোনো না কোনো কন্ডিশন দিয়ে দিবেন। সে কন্ডিশনের উপর বেস করে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সেই এলিমেন্টগুলোকে সে ফিল্টার করবে। ওকে, তো সাপোজ আমি এখানে কি বললাম, আমি রিটার্ন করলাম কি, যদি এলিমেন্ট, সাপোজ যে এলিমেন্টগুলো আসতেছে স্টেপ বাই স্টেপ, যদি সেটা সাপোজ যদি ট্রু হয় কোনো এলিমেন্ট, তাহলে সেটা কী হবে, সেটা ফিল্টার হবে। এবং আমি যদি রেজাল্টটা দেখতে চাই, খেয়াল করেন, দেখেন আমাদের যে এলিমেন্ট টু এর সাথে কম্পেয়ার করার পর টু আসতেছে, ট্রু ভ্যালু আসতেছে, বেসিক্যালি সেই এলিমেন্টটাই কী হচ্ছে আসলে ফিল্টার হচ্ছে। এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের রেজাল্ট কী হিসাবে আসতে আসলে রেজাল্ট আসতেছে হচ্ছে আমাদের অ্যারে হিসাবে। সো চলেন আমরা এটাকেই হচ্ছে কপি করি এবং এখানে এই রুলসগুলো লিখে ফেলি। ফিল্টার মেথড, ইট ওয়ার্কস উইথ অ্যান অ্যারে, ফাইন, এটা রাইট। এটা আসলে একটা অ্যারে রিটার্ন করে উইথ, আমি এখানে বাদ দিচ্ছি, ইট রিটার্নস অ্যান অ্যারে, রেজাল্টস ডিপেন্ডস অন হাউ ইউ কি মানে, অথবা রিটার্ন ডিপেন্ডস বেসড অন কন্ডিশনস রিটার্ন ইনসাইড কি, ইনসাইড কলব্যাক ফাংশন। তাই আপনাকে অবশ্যই কলব্যাক ফাংশনতে কিছু না কিছু রিটার্ন করতে হবে, নাহলে কাজ করবে না। আর ডাজন্ট মিউটেট দ্য অরিজিনাল, এটা রাইট। আর এটা আসলে এটা না দেখিয়ে হচ্ছে যেটা হচ্ছে ব্যাপার। সাপোজ আমি যদি এখানে যদি সাপোজ এমন কোনো এলিমেন্ট যেটা আসলে এখানে নাই, তাহলে আমাদের এমটি আরে দিচ্ছে, মানে কোনো এলিমেন্ট নাই। অথবা আমি দিলাম হচ্ছে সাপোজ 3, তাহলে একটা এলিমেন্ট সহ আসছে, যেহেতু 3 ক্ষেত্রে আসলে আমাদের কন্ডিশনটা 2 আসছে। সো যেই এলিমেন্টের ক্ষেত্রে কন্ডিশন 2 আসছে, সেই এলিমেন্টগুলো সহ কী হচ্ছে আসলে এখানে একটা অ্যারে ফর্ম হচ্ছে। তো সাপোজ আমি এখান থেকে জোন নাম্বারগুলো খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে সেটা আমি কীভাবে করতে পারি, আমরা যদি এখানে বলি যে যদি যে এলিমেন্ট আসছে সেটা যদি 2 দিয়ে যদি ভাগ যায় এবং কোনো ভাগশেষ না থাকে, তাহলে মানে কি সেটাই জোড় নাম্বার। তাহলে দেখেন, তাহলে আমাদের 2 এবং 400 একটা অ্যারে হচ্ছে ফর্ম হয়েছে। আর আপনি এটা শর্টকাটে কীভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, তাহলে অটোমেটিক্যালি এই পার্টটা রিটার্ন হয়ে যাচ্ছে। সো রিটার্ন হলে কন্ডিশন অনুযায়ী হচ্ছে আমাদের এলিমেন্টগুলো সর্ট হচ্ছে। ফাইন, আমরা ফিল্টারের সিনোনিমাস একটা আছে, মানে খুবই কাছাকাছি একটা মেথড, সেটা কি, সেটা হচ্ছে ফাইন্ড। সো সেটা নিয়ে আমরা কথা বলবো। চলেন আমরা কী নিয়ে কথা বলবো, আমরা কথা বলবো হচ্ছে ফাইন্ড নিয়ে। ফাইন্ড, সো ফাইন্ডের ক্ষেত্রে আমরা এই আরেকটা কাবার কপি করি, আমরা এখানে নিয়ে আসি ফাইন্ড। তো ফাইন্ড আসলে কী করে, ফাইন্ড ঠিক ফিল্টারের মতোই কাজ করে। ফাইন্ডের ভিতরেও হচ্ছে আপনি কী করবেন, ফাইন্ডের যে কলব্যাক ফাংশন আপনি রিসিভ করবেন, সেখানেও কিন্তু আপনি কন্ডিশন দিবেন। বাট ফাইন্ডের একটা স্পেশাল ডিফারেন্স আছে, সেটা কি জানেন? ওকে, সেটা আমরা আসলে যখন দেখবো তখন আসলে বলতে পারবো। ওকে, তো একটা কী মেথড, ফাইন্ডের ক্ষেত্রে আমি এলিমেন্ট নিলাম, যে কোনো নাম দিতে পারেন আপনি, আমি এখানে আর্থ এখানে আপনি নামও দিতে পারেন। স্যার নাম দিলাম আমি, ইচ্ছা আপনার। তো এখন এখানে রিটার্ন করবেন কি, রিটার্ন আমি একই কন্ডিশন দিলাম, ঠিক আছে, আমি দিলাম কি একই নাম মজুলাস 2 কম্পেয়ার করলাম 0-এর সাথে, দ্যাট মিনস জোড় নাম্বার হচ্ছে কী হবে, রিটার্ন হবে। বাট এটার ক্ষেত্রে কনস্ট রেজাল্ট নিলাম। সো ওকে, এখানে হচ্ছে আমাদের আসলে একটু ভালো হয়েছে। ওকে, তাহলে দেখেন তো এখানে কী আসছে, প্রিভিয়াসলি আমাদের যে কন্ডিশন ছিল ফিল্টারের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কী ছিল, জোড় নাম্বার কী ছিল 2 এবং 4, সেক্ষেত্রে 2 এবং 4 একটা অ্যারে আসছে। বাট ফাইন্ডের ক্ষেত্রে কী আসতেছে আসলে, ফাইন্ড আসলে কোনো অ্যারে রিটার্ন করে না, ফাইন্ড সিঙ্গেল এলিমেন্ট রিটার্ন করে। সো যখন আমাদের এগুলো যখন রিড হচ্ছে বাম পাশ থেকে ডান পাশের দিকে, তখন দেখেন আমাদের এই যে জোড় নাম্বার, এটা ফার্স্ট কোন এলিমেন্টের ক্ষেত্রে ম্যাচ করতেছে। সাপোজ 2-র ক্ষেত্রে 2 মজুলাস 2 0, হ্যাঁ, দ্যাট মিনস এই এলিমেন্টের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা ম্যাচ করতেছে, মানে 2 আসতেছে রেজাল্ট। সে এক্স্যাক্টলি সেই রেজাল্ট দিয়ে হচ্ছে সে থেমে গেছে, সে আর পরবর্তী কোনো পার্ট চেক করবে না, অথবা সে আসলে অ্যারে রিটার্ন করবে না। আমরা জানি অ্যারে রিটার্ন করে কি একটা গ্রুপ বানানো যায় ডাটার। সো আমাদের যদি একটা এলিমেন্ট রিটার্ন হচ্ছে, সেখানে তো আসলে অ্যারে বানানোর কোনো দরকারও নাই। সো ফাইন্ড কী করে, ফিল্টারের মতোই কাজ করে, বাট ফিল্টার অ্যারে রিটার্ন করে, ফাইন্ড কী করে, ফাইন্ড জাস্ট হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। ওকে, তো সিঙ্গেল এলিমেন্ট রিটার্ন করে এবং প্রথম যে এলিমেন্টটা খুঁজে পায় কন্ডিশন অনুযায়ী যেটা ম্যাচ করে সেটাই রিটার্ন করে, সে ফাইন্ড হচ্ছে ফাইন্ডের কাজ শেষ করে দেয়। আর সাপোজ যদি কোনো এলিমেন্ট খুঁজে না পায়, ফর নাও সাপোজ আমি এখানে
5 দিলাম, কোনো এলিমেন্ট সে খুঁজে পাচ্ছে না এই অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কী আসতেছে? আনডিফাইন্ড আসতেছে। হোপস হচ্ছে ক্লিয়ার। আর এখানে আপনি জাস্ট খেয়াল করেন, আমাদের জাস্ট আমি এটাকে কপি করি, জাস্ট হোল্ড অন, আমরা হচ্ছে এখানে কপি করতেছি ফাইন্ডের ক্ষেত্রে। তাহলে কী হচ্ছে আসলে, এটা এর সাথে কাজ করে, এটা রিটার্নস কী হয়, রিটার্নস আ ভ্যালু। এটা আমরা এক লাইনে লিখতে পারি, বেসড অন কি কন্ডিশন, রেজাল্ট ডিফেন্ড বেসড অন কন্ডিশন, রিটার্ন ইনসেট কল অফ ফাংশন, ওকে ফাইন, মাস্ট রিটার্ন, ডেফিনেটলি আমাকে এখানে রিটার্ন করতেই হবে অবশ্যই, আর এটা অরিজিনাল রেখে মিউটেট করে না। এবং এটাকে আমি শর্টকাটে লিখতে পারি কীভাবে, এটা লাস্ট বার, সো আমি এইভাবে লিখতে পারি, আমি 2 দিয়ে রাখলাম, ওকে ফাইন। আরেকটা মেথড আছে সেটা হচ্ছে ফাইন্ড ইন্ডেক্স। আমরা এই যে ফাইন্ড করতেছি, আমরা একটা এলিমেন্টকে খুঁজে বের করতেছি, বাট সেই এলিমেন্ট আসলে কত নাম্বার ইন্ডেক্স আছে সেটা যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে আমরা কী করতে পারি, ফাইন্ড ইন্ডেক্স এই অ্যারে হেল্পার মেথডটা ইউজ করতে পারি। তো চলেন আমরা এখানে লিখি ফাইন্ড ইন্ডেক্স। তো ফাইন্ড ইন্ডেক্সের ক্ষেত্রে যদি এখানে যদি দেখি, তাহলে এখানে খেয়াল করেন আমাদের মেথডটার নাম কি আসলে, ফাইন্ড ইন্ডেক্স। তো ইন্ডেক্সের ক্ষেত্রে কী আসে, সেখানে 1 আসতেছে, হোয়াই? তাহলে দেখেন আমাদের ফাইন্ড এবং ফাইন্ড ইন্ডেক্স আসলে সিমিলারই, একইভাবে কাজ করতেছে, বাট ফাইন্ড ইন্ডেক্সটা কী করতেছে আসলে, সে এলিমেন্টকে খুঁজতেছে না, সে যেই এলিমেন্টটা পাচ্ছে খুঁজে সেটা ইন্ডেক্সকে রিটার্ন করতেছে। তো এখানে খেয়াল করেন নাম মজুলাস 2 0, দ্যাট মিনস আমাদের এই এলিমেন্টটা কী হচ্ছে আসলে, আমরা এই কন্ডিশনটা আমাদের এই যে এই কন্ডিশনটা হচ্ছে আমাদের এই এলিমেন্টের সাথে ম্যাচ করতেছে, দ্যাট মিনস আমাদের 2টা আসলে কোন ইন্ডেক্সে আছে, অ্যারের এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1 ইন্ডেক্স, দ্যাট মিনস 1 ইন্ডেক্সে আছে। তাহলে ফার্স্ট যে এলিমেন্টটা খুঁজে পাবে কন্ডিশন অনুযায়ী, সেই এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে আমাদের কী করবে, আমাদের এখানে রেজাল্ট হিসেবে দিচ্ছে। সো খুবই সিম্পল, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। হোপস হচ্ছে আপনারা ক্লিয়ার। তো আমরা যদি হচ্ছে এটাকে জাস্ট কপি পেস্ট করি, এটাও কী করে, এটা ফাইন্ড ইন্ডেক্সটা কী করে, ফাইন্ড ইন্ডেক্সটা এটাও কিন্তু অ্যারের সাথে কাজ করে, এটা হচ্ছে কী করে, রিটার্ন অ্যান ইন্ডেক্স বেসড অন কন্ডিশন, ডেফিনেটলি বেসড অন মানে কন্ডিশন ম্যাচ করার পর যখন 2 আসে তখন বেসিক্যালি হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে সেই ইন্ডেক্সটা রিটার্ন করে। রেজাল্ট ডিফেন্ড অন বেসড অন কন্ডিশন, ওকে ফাইন, মাস্ট রিটার্ন, ওকে ডেফিনেটলি এটা ফাইন, ডাজন্ট মিউটেট দ্য অরিজিনাল, এটাও হচ্ছে রাইট। ওকে হোপস ক্লিয়ার। তাহলে আমরা যদি সামারি করি, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ফিল্টার কী করে, ফিল্টার কী করে, ফিল্টার হচ্ছে আমাদের কন্ডিশন অনুযায়ী, যে ফিল্টার এই কন্ডিশন অনুযায়ী সে যতগুলো এলিমেন্ট খুঁজে পাবে সে সবগুলো সহ একটা অ্যারে রিটার্ন করবে। ফাইন কী করবে, কন্ডিশন অনুযায়ী প্রথম যে এলিমেন্টটা খুঁজে বের করতে পারবে সেই এলিমেন্টটা রিটার্ন করে দিবে, ফাইন। আর ফাইন ইন্ডেক্স কী করে, কন্ডিশন অনুযায়ী প্রথম যে এলিমেন্ট খুঁজে পাবে সেই এলিমেন্টের ইন্ডেক্স রিটার্ন করবে। হোপসো ক্লিয়ার। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই। ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা আরও 2টা অ্যারে হেল্পার মেথড নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এভরি অ্যান্ড সাম। তো আমরা আসলে সাম দিয়ে শুরু করি, ঠিক আছে, এভরিটা একটু পরে আসতেছি। সাম তো শুনেই বুঝতেছেন, মানে কিছু, সামের মানে হচ্ছে কিছু। ওকে, সো অ্যারে হেল্পার মেথডটা যদি আমি অ্যাপ্লাই করি, অ্যারে ডট সাম, সো এখানেও আসলে ফাইন্ড অথবা ফিল্টার মতো আপনি এখানেও কী দিবেন, আসলে কন্ডিশন দিবেন, ঠিক আছে। সো আমি কলব্যাক ফাংশনটা লিখে ফেলি, এলিমেন্ট, এবং আমি এখানে জাস্ট আগের মতো কন্ডিশন দিচ্ছি, মডুলাস 2, বেসিক্যালি কী হয়, যদি 0 হয় তাহলে আমাদের এই কন্ডিশন অনুযায়ী আমাদের যে এলিমেন্টটাকে ম্যাচ করবে সেই অনুযায়ী হচ্ছে আমাদের রেজাল্ট রিটার্ন হবে। এখন কোশ্চেন আসবে, সাম আসলে কী রেজাল্ট রিটার্ন করে, বেসিক্যালি সাম আসলে রিটার্ন করেছে ট্রু অথবা ফলস। ওকে, আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট হোল্ড অন, কনস্ট রেজাল্ট ট্রু রিটার্ন করতেছে এখানে। ওকে ফাইন, সাম কী রিটার্ন করবে, ট্রু অথবা ফলস রেজাল্ট রিটার্ন করবে। কিসের উপর বেস করে ট্রু অথবা ফলস রেজাল্ট রিটার্ন করবে, আপনার এই কন্ডিশনের উপর বেস করে। যদি এই কন্ডিশন অনুযায়ী কোনো এলিমেন্ট আসলে আমাদের কন্ডিশনকে ম্যাচ করে, বেসিক্যালি কোনো এলিমেন্ট যদি আমাদের কন্ডিশনকে ম্যাচ করে, কোনো এলিমেন্ট সেটা একটা হোক অথবা 2টা হোক, বেসিক্যালি কোনো একটা এলিমেন্ট যদি হচ্ছে আমাদের কন্ডিশনকে ম্যাচ করে, তাহলে সে রেজাল্ট দিবে কি, ট্রু। এবং কারণ সাম লেখা আছে, দেখেন আমাকে সবগুলো ম্যাচ করতে হচ্ছে না, আমাকে যে কোনো একটা ম্যাচ করলে হচ্ছে আমাদের রেজাল্ট কী আসবে, ট্রু আসবে। তো দেখেন এলিমেন্ট মজুলাস 2, তাহলে হচ্ছে আমি যদি এলিমেন্টটা এখানে দেখি তাহলে আমাদের 1 আসতেছে, 2 আসতেছে, দেখুন 2-র ক্ষেত্রে 2 মজুলাস 2 0 আসতেছে, দ্যাট মিনস
আমাদের এই এলিমেন্টের ক্ষেত্রে আমাদের কন্ডিশন ম্যাচ করতেছে, তো তাহলে আমাদের সাম কি রেজাল্ট দিচ্ছে, ডেফিনেটলি একটা এলিমেন্ট সে খুঁজে পাইছে আমাদের কন্ডিশন অনুযায়ী ম্যাচ করতেছে, সো এই কারণে সেই রেজাল্ট ট্রু দিচ্ছে। এটা হচ্ছে সাম। আর এফবির ক্ষেত্রে আসলে জাস্ট একটু ডিফারেন্ট, আমি জাস্ট লিখে দিচ্ছি, হোল্ড অন। এফবির ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসছে ফলস। তো এফবির ক্ষেত্রে কী হচ্ছে, সামের ক্ষেত্রে যে কোনো একটা এলিমেন্ট ম্যাচ করলে হচ্ছে আমাদের রেজাল্ট ট্রু চলে আসছে। আর এফবির ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট ম্যাচ করতে হবে। এফবির ক্ষেত্রে কী করতে হবে, ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট এই কন্ডিশনকে ম্যাচ করতে হবে। দেখেন তো 1 এটা কি ম্যাচ করতেছে না, 2 ম্যাচ করতেছে, 3 ম্যাচ করতেছে, কি উত্তর হচ্ছে না, 4 ম্যাচ করতেছে। বাট সবগুলো ম্যাচ করতে হবে যদি রেজাল্ট যদি ট্রু আসতে হয়। তাহলে এই কারণে আমাদের যেহেতু সবগুলো এলিমেন্ট ম্যাচ করতেছে না কন্ডিশন হিসাবে, তাহলে এই কারণে আমাদের রেজাল্ট কী আসতেছে, ফলস আসতেছে। তো যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, আমি এটাকে জাস্ট ওপরের ইয়া থেকে কিছু কপি পেস্ট করি, কারণ হচ্ছে রুলসগুলো আমি একবারই লিখে ফেলছি। তো চলেন তাহলে সামের ক্ষেত্রে যদি আমরা বলি, এটা এর সাথে কাজ করে ডেফিনেটলি। আর এটা কি করে, ট্রু, এটা বুলিয়ান মানে ট্রু আর ফলস। ট্রু আর ফলস বেসড অন কি, based on condition. Defend, okay, return inside callback function each and everything okay, must return from the callback function, find doesn't meet the original array, okay, that's it. এবং এখানে আপনি আরেকটু ক্লিয়ার হতে চান যে আসলে সাম কী করে। সো রিটার্ন আ বুলিয়ান ট্রু আর ভ্যালু বেসড অন কন্ডিশন। ওকে, আমরা এখানে শুধু কন্ডিশন লিখলাম, বাট আপনি হোপসও বুঝতে পারছেন সামের ক্ষেত্রে সে একটাকে ম্যাচ করে দিতে পারলে অথবা একটার ক্ষেত্রে ট্রু আসলে সে রেজাল্ট ট্রু দিয়ে দিবে। আর এভরির ক্ষেত্রে সে ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের ক্ষেত্রে রেজাল্ট যদি ট্রু আসে তখন সে মধ্যে শুধুমাত্র রেজাল্ট ট্রু দিবে, আর নাহলে সে ফলস দিবে। সো এটা আমি এভরির ক্ষেত্রে যে কপি করতেছি। আমরা এখানে এক্সট্রা করে লিখতে পারি রিটার্নস ট্রু ইফ এভরি এলিমেন্ট অফ দ্য অ্যারে ম্যাচ দেখি কন্ডিশন। আর এখানে আমরা কি দিতে পারি, রিটার্নস ট্রু ইফ এনি এলিমেন্ট অফ দ্য অ্যারে ম্যাচ দি কন্ডিশন। হোপসো হচ্ছে ক্লিয়ার আপনারা। সো এই হচ্ছে আমাদের এফবি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা অ্যারে হেল্পার মেথড এর একটা ইম্পর্ট্যান্ট মেথড, সেটা হচ্ছে রিডিউস, সেটা নিয়ে কথাবার্তা বলবো। এবং মোস্ট অফলি রিডিউসটা একটু বেশি কমপ্লেক্স অন্যান্যগুলোর তুলনায়। অন্যান্যগুলো তো অনেক স্ট্রেট ফরওয়ার্ড, বাট রিডিউসটা একটু কমপ্লেক্স। বাট হোপস হচ্ছে আপনি কনসেন্ট্রেশন দিলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের যে অ্যারেটা আছে এটা আমি আনিয়ে নিলাম পরবর্তীতে, যাতে করে আপনার ট্র্যাক ডাউন করতে পারেন ইজিলি। তো রিডিউস আসলে কী করে, রিডিউস শুনে কী বোঝা যাচ্ছে আসলে, রিডিউস শুনে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কমানো। মানে আমাদের একটা অ্যারে আছে এবং অ্যারে এলিমেন্টগুলোকে আমি যেভাবে পারি কমাবো, কমে কী করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি কীভাবে হচ্ছে অ্যাকশন নেবেন সেটার উপর ডিপেন্ড করতেছে আসলে আপনি কেমনে কমাবেন অ্যারের সাইজটাকে। ওকে, সো আমরা অ্যারের সাইজকে কমাবো। ওকে ফাইন। এখন আমরা যদি হচ্ছে অ্যারে ডট রিডিউস যদি এখানে লিখি এবং এলিমেন্ট যদি দেই, ইন্টারেস্টিং, রিডিউস আসলে যে কলব্যাক ফাংশন রিসিভ করতেছে এখানে এলিমেন্ট হিসাবে, আসলে এটা আমাদের অন্যান্য মেথডের ক্ষেত্রে যদিও প্রযোজ্য যে একটা মাত্র ভ্যালু রিসিভ করতেছে, বাট রিডিউস কিন্তু হচ্ছে রিডিউসের কাজ করার জন্য আরও একটা এক্সট্রা একটা মেথড হচ্ছে আমাদের লাগবে। সেটা কি, সেটা হচ্ছে সেকেন্ড একটা এখানে একটা আপনার প্যারামিটার লাগবে। ওকে, তো রিডিউসের ক্ষেত্রে ইউজুয়ালি এটাকে বলা হয় অ্যাকুমুলেটর, বাট আপনি আপনার মতো করে নামকরণ করতে পারেন। আমি পরবর্তীটার নাম দিলাম হচ্ছে কারেন্ট। এখন আমি দুইটা ভ্যালুকে যদি দেখি, তাহলে রিডিউস কী হচ্ছে আসলে, রিডিউস কী করতেছে, রিডিউসের একটা কলব্যাক ফাংশন হচ্ছে রিসিভ করতেছে, সেখানে আমরা দুইটা প্যারামিটার নিয়ে নিলাম, আপনি আপনার মতো করে নামকরণ করতে পারেন। আমি প্রথমটার নাম নিলাম হচ্ছে অ্যাকুমুলেটর অথবা এসিসি, দ্বিতীয়টার নাম নিলাম কি কারেন্ট। এখন যেটা হচ্ছে যে আমি যখন কনসোল করলাম এখানে আমরা কি দেখতে পেলাম আসলে, অ্যাকুমুলেটর দেখতে পেলাম 1, ওকে বুঝলাম যে অ্যাকুমুলেটর হচ্ছে 1, কারেন্ট দেখতে পেলাম কি, কারেন্ট দেখতে পেলাম 2। ওকে, অ্যাকুমুলেটর 1, কারেন্ট হচ্ছে 2 আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট পরবর্তী স্টেপে যখন আবার লুপ হচ্ছে, যেহেতু বারবার লুপ হচ্ছে মানে কন্টিনিউ হচ্ছে, পরবর্তী স্টেপে অ্যাকুমুলেটর আনডিফাইন্ড। ওকে, ইন্টারেস্টিং। কারেন্ট কি, কারেন্ট 3, দ্যাট মিনস কারেন্ট 3 2 ছিল,
কারেন্ট পরবর্তীতে 3 হয়েছে, বাট অ্যাকুমুলেটর আনডিফাইন্ড রয়ে গেছে। তার পরবর্তী স্টেপে খেয়াল করেন অ্যাকুমুলেটর আবারও আনডিফাইন্ড, বাট কারেন্ট কি, কারেন্ট হচ্ছে 4। দ্যাট মিনস কারেন্ট আমাদের একবারে ফার্স্ট স্টেপে যে অ্যাকুমুলেটর যে 1 সেট হয়েছে তারপর এটা চেঞ্জ হয় নাই, বারবার কী হচ্ছে কারেন্টটা বারবার চেঞ্জ হচ্ছে, একবার 2 হচ্ছে কারেন্ট, তারপরের বার 2 3 হচ্ছে, তারপরের বার 4 হচ্ছে। আর প্রতিবারেই প্রথমবার যে অ্যাকুমুলেটর সেট হয়েছে 1, তারপরের প্রতিবারে অ্যাকুমুলেটর কী হচ্ছে আনডিফাইন্ড থাকতেছে। এটা হচ্ছে বুঝতে হবে এটা মানে আসলে কীভাবে কাজ করছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে আনডিফাইন্ড যে ভ্যালুগুলো আছে, যে অ্যাকুমুলেটর ভ্যালু পরবর্তী স্টেপগুলোতে, এটাকে কীভাবে আসলে অ্যাভয়েড করা যায়। প্রথম কথা হচ্ছে আপনি এখান থেকে যা রিটার্ন করবেন সেটাই আসলে কী হবে, এই যে আনডিফাইন্ডের জায়গায় সেট হবে। তাহলে ফার্স্ট স্টেপে তো এমনিতে অ্যাকুমুলেটর 1, কারেন্ট ভ্যালু 2, ঠিক আছে, ওটা নিয়ে আমাদের অসুবিধা নেই। পরবর্তী স্টেপে আমি এটা রিটার্ন করলাম কি, অ্যাকুমুলেটর রিটার্ন করলাম, দ্যাট মিনস কি অ্যাকুমুলেটর কি 1 ছিল, আমি সেটা রিটার্ন করলাম, রিটার্ন করার কারণে পরবর্তী স্টেপে কী হচ্ছে আনডিফাইন্ডের জায়গায় 1 চলে আসছে, আর কারেন্ট তো চেঞ্জ হচ্ছে 3 হচ্ছে। পরবর্তী স্টেপে আবার যেহেতু অ্যাকুমুলেটর রিটার্ন হচ্ছে এবং কারেন্ট কী হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল 3 পরে 4 হচ্ছে। দ্যাট মিনস আমরা যা রিটার্ন করবো সেটাই আসলে কী হবে, ফার্স্ট স্টেপের পরের স্টেপ থেকে কী হবে অ্যাকুমুলেটর হিসাবে মানে সেট হবে। আমি এখান থেকে যা রিটার্ন করবো, আমরা যে ভ্যালু রিটার্ন করবো সেটাই কী হবে অ্যাকুমুলেটর হিসাবে সেট হবে। সাপোজ আমি এখানে বললাম হচ্ছে যেটা প্রুফ দেখতে পাচ্ছি স্বামী রিটার্ন করলাম হ্যাঁ, অথবা এখানে একটা র্যান্ডম নাম্বার রিটার্ন করলাম সে 20, খেয়াল করেন দেখছেন ফার্স্ট স্টেপে 1 2 আসতেছে অ্যাকুমুলেটর কারেন্ট, বাট পরবর্তী প্রতিটা স্টেপে অ্যাকুমুলেটর কী আসতেছে আমি যা রিটার্ন করতেছি সেটাই কিন্তু অ্যাকুমুলেটর হিসেবে সেট হচ্ছে। তাহলে আমরা পুরো টেকনিকটা হোপসো বুঝতে পারলাম। এখন আমরা এটাকে তাহলে কীভাবে কাজ করাইতে পারি, সাপোজ আমরা চাচ্ছি প্রতিটা নাম্বারের যোগফল বের করতে, একটা সাম বের করতে, এডিশন রেজাল্ট বের করতে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এটা খুবই কি বলবো ইউজুয়াল একটা এক্সাম্পল, এবং এটা এই এক্সাম্পলটা আপনি অনেক জায়গায় দেখবেন, কারেন্ট এবার দিতে পারি। তাহলে যে রেজাল্ট আসতেছে সেটা আমি রিটার্ন করলাম, ফাইনালি হচ্ছে আমি এখানে কী করলাম কস্ট রেজাল্ট দিলাম রেজাল্ট। তাহলে দেখেন আমাদের টোটাল যোগ আসছে মানে 10 আসছে, তাহলে 1 2 3 3 3 6 6 6 10। ওকে, তো এটা এক্সপ্লেন করা যাক। প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট স্টেপে কী হচ্ছে, ফার্স্ট স্টেপে আমি এটা এক্সপ্লেন করতেছি। অ্যাকুমুলেটর কি, অ্যাকুমুলেটর হচ্ছে ফার্স্ট স্টেপে 1, কারেন্ট কি, কারেন্ট ভ্যালু কি, কারেন্ট ভ্যালু হচ্ছে ফার্স্ট স্টেপে 2, এবং এখানে দেখতেই পাচ্ছেন অ্যাকুমুলেটর 1 কারেন্ট ভ্যালু হচ্ছে 2 ফার্স্ট স্টেপে। ওকে ফাইন। আর রেজাল্ট কি রেজাল্ট রিটার্ন হচ্ছে অ্যাকুমুলেটর প্লাস কারেন্ট, দ্যাট মিনস হচ্ছে রেজাল্ট রিটার্ন হচ্ছে কি 3 রিটার্ন হচ্ছে। ওকে ফাইন। আর 3 যেটা রিটার্ন হচ্ছে সেটাই কোথায় গিয়ে সেট হবে, আবার অ্যাকুমুলেটর সেট হবে। ওকে, তো ফাইন। তাহলে অ্যাকুমুলেটর সেট হবে সেটা বেসিক্যালি হচ্ছে 3 অ্যাকুমুলেটর গিয়ে সেট হবে। আমরা যদি এখানে লিখি অ্যাকুমুলেটর হচ্ছে 3, এখানে কারেন্ট কি পরবর্তী স্টেপে, যেহেতু প্রিভিয়াস স্টেপে হচ্ছে কী ছিল কারেন্ট 2 ছিল, তার মানে পরবর্তী স্টেপে কি কারেন্ট কি 3, এবং এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী স্টেপে হচ্ছে কারেন্ট হচ্ছে 3। ওকে ফাইন, তো চলেন 3। তাহলে রেজাল্ট কত, টোটালটা কত, তাহলে এখানে যদি আমি বলি তাহলে অ্যাকুমুলেটর প্লাস কারেন্ট মানে 3 3 হচ্ছে কত 6, এবং সেই 6 যেটা আমরা রিটার্ন করলাম সেটা আবার কোথায় গিয়ে সেট হবে, অ্যাকুমুলেটর গিয়ে সেট হবে। কারেন্ট ভ্যালু কি পরবর্তী স্টেপে, প্রিভিয়াস স্টেপে 3 ছিল কারেন্ট ভ্যালু, পরবর্তী স্টেপে কি 4, এবং এখানে দেখতে পাচ্ছেন 4। সো চলেন তাহলে টোটাল রেজাল্ট কি আসছে 6 আর 4 অ্যাকুমুলেটর প্লাস কারেন্ট 10 আসছে, আলটিমেটলি সেটাই রেজাল্ট হিসাবে রিটার্ন হচ্ছে। হোপসো ক্লিয়ার। এটা কিন্তু আপনাকে ডেফিনেটলি অনেক ইম্পর্টেন্ট, কিন্তু বুঝতে হবে যে আসলে রিডিউস কীভাবে কাজ করে। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি আপনার মতো হচ্ছে ডিল করতে পারবেন। ওকে, এটা একটা টেকনিক। আর আরেকটা টেকনিক হচ্ছে কি, আপনি ডিফল্ট ভ্যালু হিসাবে এখানে কোনো না কোনো হচ্ছে নাম্বার দিয়ে দিতে পারেন, অথবা যে কোনো এলিমেন্ট দিয়ে দিতে পারেন, সেটা হতে পারে একটা অ্যারে, সেটা হতে পারে একটা স্ট্রিং, সেটা হতে পারে একটা অবজেক্ট, যে কোনো ভ্যালু আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, সো নিউ টেকনিকটা কি, সেটা হচ্ছে সাপোজ আমি এখানে যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমি এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি। সো সাপোজ এখানে আপনি যে কোনো ভ্যালু এখানে দিতে পারেন, এনি ডাটা, যে কোনো ডাটা এখানে দিতে পারেন। আমি এখানে আপাতত 10 দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে দেখেন, প্রিভিয়াসলি অ্যাকুমুলেটর 1 থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়েছিল, কারেন্ট শুরু হয়েছিল 2 থেকে, বাট আমি যখন এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে দিব তখন অ্যাকুমুলেটর কোথা থেকে শুরু হবে, অ্যাকুমুলেটর শুরু হবে এই 10 থেকে। দেখেন আমাদের অ্যাকুমুলেটর 10, আর কারেন্টগুলো শুরু হবে কই থেকে, এখান থেকে, ঠিক আছে। সো ডিফল্ট ভ্যালু দিয়ে দিলে এটা অ্যাকুমুলেটর হিসেবে ফার্স্ট থেকে হচ্ছে মানে ফার্স্ট স্টেপে অ্যাকুমুলেটর হিসেবে এটা হচ্ছে আমাদের কী হবে ইন্ডিকেট করবে। আর যদি আপনি ডিফল্ট ভ্যালু না দেন তাহলে অ্যাকুমুলেটর প্রথমটা থেকে হচ্ছে শুরু হবে। আবার বলতেছি, যদি আপনি এখানে ডিফল্ট ভ্যালু দেন তাহলে অ্যাকুমুলেটর হচ্ছে এটা দিয়ে শুরু হবে, আর কারেন্টটা শুরু হবে কই থেকে, এখান থেকে। আর যদি হচ্ছে আপনি ডিফল্ট ভ্যালু না দেন এখানে, তাহলে কী হবে, অ্যাকুমুলেটর এখান থেকে শুরু হবে, কারেন্ট ভ্যালু এখান থেকে শুরু হবে। সো এটা অনেক পপুলার একটা প্যাটার্ন আপনি বলতে পারেন, এবং খুবই ইম্পর্টেন্ট। সো দেখেন আমাদের প্রিভিয়াসলি 10 ছিল, এখন 10 হচ্ছে 20 হচ্ছে। হোপসো হচ্ছে ক্লিয়ার। তাহলে রিডিউস এভাবে কাজ করে, এবং
যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা শুরু থেকে হচ্ছে এক্সপ্লেন করলাম পার্ট বাই পার্ট, আশা করতেছি বুঝতে পারতেছেন, এবং এই রিলেটেড হয়তো আমরা এক্সারসাইজ করবো, সো তখন আরও পুরো একটা আবার প্র্যাকটিস হবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে নেক্সট ভিডিওতে দেখা হওয়ার আগে আমরা বেসিক্যালি এটাকে কপি করব, এবারটা কপি করব। ওকে, তাহলে এটা এর সাথে কাজ করে। এখানে আমরা রিটার্ন অ্যান্ড রিডিউসড ভ্যালু, ঠিক আছে। সো এটা আসলে ডিপেন্ড করে আপনার উপরে, রিডিউসড ভ্যালু কি বেস্ট অন ইউর সেলফ। এখানে একটা ব্যাপার ইন্টারেস্টিং, খেয়াল করছেন, অন্য সব মেথডগুলো কিন্তু একটা ফিক্সড ব্যাপার। যেমন ম্যাপ হচ্ছে একটা অ্যারে রিটার্ন করতেছে, ফিল্টার হচ্ছে কন্ডিশন দিতে হবে, তার ভিতরে ফাইন্ডে কন্ডিশন দিতে হবে, তারপর হচ্ছে ফাইন্ড ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্স রিটার্ন করছে, মানে সব কিছু ফিক্সড। বাট এটা এমন একটা অ্যারে হেল্পার মেথড, এবং সব থেকে পাওয়ারফুল অ্যারে হেল্পার মেথড। এখানে আপনি যা খুশি তাই রিটার্ন করতে পারবেন, কারণ আপনি এখানে যা খুশি যেভাবে খুশি সেভাবে কিন্তু সেখানে কাজ করতে পারবেন অ্যারে হেল্পার মেথড, এবং সেভাবে হচ্ছে আপনি ডিল করতে পারবেন। তো রিটার্ন ট্রু আর ফলস এরকম কোনো ব্যাপার স্যাপার নাই আসলে, এগুলোর দরকার নেই। আর যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে অবশ্যই হচ্ছে আপনাকে রিটার্ন করতে হবে, ডেফিনেটলি রিটার্ন করতে হবে ফ্রম দ্য কলব্যাক ফাংশন ডাজন্ট মিউটেড দ্য অরিজিনাল, এবং এটাও কিন্তু এখানে ট্রু। ওকে, সো ফাইন, দ্যাটস ইট। হোপ সো হচ্ছে আপনার পুরোটা বুঝতে পারছেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আমরা আসলে এই পুরো সেকশন জুড়ে আমরা অ্যারে হেল্পার মেথডগুলো নিয়ে হচ্ছে কথা বলতেছিলাম। তো আমরা যেটা খেয়াল করেছি যে প্রতিটা অ্যারে হেল্পার মেথডের একটা নির্দিষ্ট পারপাস আছে। যেমন আমরা এখানে ম্যাপ নিয়ে কথা বলেছি, ফিল্টার নিয়ে কথা বলেছি, ফাইন্ড নিয়ে কথা বলেছি, ফাইন্ড ইন্ডেক্স নিয়ে কথাবার্তা বলেছি, সাম নিয়ে কথা বলেছি, আমরা এফবি নিয়ে কথা বলেছি। আসলে যেই অ্যারে হেল্পার মেথড নিয়ে আমরা কথা বলেছি অথবা কাজ করেছি, প্রতিটা একটা নির্দিষ্ট পারপাস আছে। তো আমরা সেই পারপাসগুলো নিয়ে একটু কথাবার্তা বলি এবং দেন পরবর্তী ডিসকাশনে যাব। প্রথম ব্যাপারটা হচ্ছে আসলে ম্যাপ কী করে। আমরা জানি ম্যাপ হচ্ছে একটা নতুন একটা অ্যারে হচ্ছে আমাদেরকে রিটার্ন করে, এবং যেটার প্রতিটা এলিমেন্টের সাবস্টিটিউট হিসাবে ডেফিনেটলি কোনো রকম কিছু আপনাকে প্লেস করে দিতে হয়। এটা আমরা আগে থেকে জানি, এটা তাহলে ম্যাপের কাজ। ফিল্টারের কাজ কি? ফিল্টারের কাজ হচ্ছে আপনার কন্ডিশন অনুযায়ী কী করা, কন্ডিশন অনুযায়ী আপনার এলিমেন্টগুলোকে হচ্ছে একটা অ্যারে হিসাবে রিটার্ন করা। তারপরে হচ্ছে ফাইন্ডের কাজ কি? ডেফিনেটলি আপনার কন্ডিশন হিসাবে আপনার একটা মাত্র এলিমেন্টকে রিটার্ন করা। ফার্স্ট যে এলিমেন্টটা ম্যাচ করবে, ফার্স্ট যে অ্যারে এলিমেন্টটা ম্যাচ করবে বেসিক্যালি আমাদের কন্ডিশন হিসাবে, কন্ডিশনের সাথে সেই হিসাবে আপনার সেই ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে রিটার্ন করা। ওকে, আমি অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলতেছি, যেটা হচ্ছে ব্যাপার যে আমরা এখানে কন্ডিশন দিব ফাইন্ডের মধ্যে, ফিল্টারের মধ্যে কন্ডিশন দিব। ফিল্টারের কাজ যেটা সেটা হচ্ছে আমাদের কন্ডিশন অনুযায়ী যত এলিমেন্ট আছে সবগুলোকে ম্যাচ করা, এবং সেই অনুযায়ী হচ্ছে একটা অ্যারে রিটার্ন করা। আর ফাইন্ডের কাজ কি? ফাইন্ডের কাজ হচ্ছে যত এলিমেন্টই ম্যাচ করুক না কেন, সে হচ্ছে জাস্ট ফার্স্ট এলিমেন্টটাকে কি সিঙ্গেল একটা ভ্যালু হিসেবে আমাদেরকে রেজাল্ট রিটার্ন করবে। ওকে, যদি হচ্ছে স্টিল যদি আপনাদের বুঝতে অসুবিধা, তাহলে ডেফিনেটলি এটা আসলে পুরো সেকশন জেনে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলেছি। সো পুরো সেকশনটা আবার রিক্যাপ করতে হবে আপনাকে। পরবর্তীতে ফাইন ইন্ডেক্সের কাজটাকে, ফাইন ইন্ডেক্সের কাজ হচ্ছে আপনার কন্ডিশন অনুযায়ী কোনো একটা এলিমেন্ট খুঁজে পেলে তার ইন্ডেক্সটাকে রিটার্ন করা। তারপর সামের কাজ কি? সামের কাজ হচ্ছে আমাদের কন্ডিশন অনুযায়ী কোনো একটা এলিমেন্ট যদি ম্যাচ করে, আমাদের সাপোজ এর মধ্যে 1 2 3 4 এরকম এলিমেন্টগুলো আছে। সো আমাদের এই কন্ডিশন অনুযায়ী যদি কোনো একটা এলিমেন্ট ম্যাচ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে কী দিবে? ট্রু দিবে। আর এফবির ক্ষেত্রে কী হচ্ছে? এফবির ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে আমাদের যে অ্যারে আছে, অ্যারের প্রতিটা এলিমেন্টকে যদি আমাদের কন্ডিশন ম্যাচ করে, তাহলে শুধুমাত্র রেজাল্ট ট্রু পাবো, আর আদারওয়াইজ আমরা ফলস পাবো। তো এই তো ব্যাপার। এখন যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার যে আসলে রিডিউসের কাজটা কী। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা একটা অ্যারে পাচ্ছি অথবা অ্যারের উপর কাজ করতেছি। রিডিউস যেটা করতেছে সেটা হচ্ছে সাম কাইন্ড অফ সাম সর্ট অফ সাম শেপে হচ্ছে আমাদের এই এলিমেন্টগুলোকে কী করতেছে? ছোটো করে ফেলতেছে। অথবা যেমন আমাদের এখানে রিডিউস যেটা করতেছে সেটা হচ্ছে আমাদের প্রতিটি এলিমেন্টকে যোগ করে আমরা একটা ছোটো একটা এলিমেন্টকে কী করতেছি? আমরা রিটার্ন করতেছি। সাপোজ এখানে হচ্ছে আমাদের 1 2 3 4 4টে এলিমেন্ট যোগ হচ্ছে, যোগ হয়ে একটা রেজাল্ট মানে আমাদের রিটার্ন হচ্ছে। দ্যাট মিনস আমরা কী করতেছি? আমরা রিডিউস করতেছি, সাইজে ছোটো করতেছি। ঠিক আছে? সো আপনি এবার বলতে পারেন যে রিডিউসের কাজ হচ্ছে সাইজে ছোটো করা, অথবা সাম শেপে হচ্ছে আসলে সাম কাইন্ড অফ ফরম্যাটে হচ্ছে ছোটো একটা রেজাল্ট হচ্ছে আপনাকে কী করা? রিটার্ন করা। বাট রিডিউসের আসলে পারপাসটা কী? রিডিউসের সত্যি অর্থে রিডিউসের আসলে কোনো পারপাস নাই। আমাদের বাকি সবগুলো অ্যারে হেল্পার মেথডের কিন্তু পারপাস আছে, বাট রিডিউসের টু এক্সাক্ট কোনো পারপাস নাই। রিডিউস হচ্ছে খুবই পাওয়ারফুল একটা অ্যারে হেল্পার মেথড। আপনি রিডিউসের ভিতরে যা খুশি তাই করতে পারবেন। এমনকি আমি রিডিউসে অন্য যত হেল্পার মেথড আছে, সব হেল্পার মেথডে আমরা যা করতে পারি আমরা রিডিউসের ভিতরে ঠিক এক্স্যাক্টলি সিমিলার ব্যাপার করতে পারবো। সো রিডিউস এতটা পাওয়ারফুল।
বাট যখন কোনো একজন বিগিনার অ্যারে হেল্পার মেথডগুলো শিখতে আসেন তখন উনি যেটা করেন সেটা হচ্ছে যে রিডিউসে আসার পরে উনি কয়েকটা নাম্বারকে যোগ করার এই এক্সাম্পলটা দেখেন, অথবা জাস্ট ওনার মাথায় এটাই সেট হয়ে যায় ওকে রিডিউস মানি হচ্ছে এটা, রিডিউস মানি হচ্ছে আমাদের মাল্টিপল নাম্বারকে যোগ করতে হবে, যোগ করে আমাদের একটা রেজাল্ট রিটার্ন করতে হবে। বাট রিডিউসের যে আসল পাওয়ার, যে পোটেনশিয়াল, এটা আসলে মেম্বাররা বুঝতে পারেন না। তো আমরা পরবর্তী কয়েকটা ভিডিওতে আমরা রিডিউসের আসল পাওয়ার নিয়ে হচ্ছে আমরা আসল পাওয়ার দেখব এবং রিডিউস নিয়ে কাজ করব। তা অ্যাটলিস্ট তখন আপনারা ফিল করতে পারবেন যে আসলে রিডিউস আমাদের লাইফে আসলে কতটা ইফেক্ট ফেলতে পারে। অ্যাটলিস্ট অ্যারে হেল্পার মেথডগুলো রিলেটেড যে ইফেক্ট আছে সেখানে আসলে রিডিউস অনেক মেজর একটা রোল হচ্ছে প্লে করে। সো আশা করতেছি আপনার পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। যেটা সামারি হচ্ছে, এটা পুরোটা আসলে একটা থিওরিটিক্যাল লেকচার। যেটা সামারি হচ্ছে যে আমরা অ্যারে হেল্পার মেথড, যা অ্যারে হেল্পার মেথড আছে আমরা সবই হচ্ছে ইউজ করতে পারি এবং সবগুলো একটা নির্দিষ্ট পারপাস আছে। বাট রিডিউসটা হচ্ছে আপনার মোর পাওয়ারফুল এবং সবগুলো অ্যারে হেল্পার মেথড থেকে মোর পাওয়ারফুল, এবং এখানে আমরা আমাদের মতো করে যা খুশি সেটা আমরা করতে পারি এবং সেভাবে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রিডিউসের নতুন কোনো এক্সাম্পলের সাথে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা আসলে রিডিউস নিয়ে কাজ করব। রিডিউস নিয়ে অলরেডি আমরা জানি রিডিউস কীভাবে কাজ করে, বাট রিডিউসের ফুল পোটেনশিয়াল আসলে হচ্ছে অনেক বিগিনার অথবা ইন্টারমিডিয়েট ডেভেলপাররাও আসলে ইউজ করেন না। তো এই ব্যাপারটা আসলে ইউজ টু হওয়ার জন্য আমরা এই প্র্যাকটিসগুলো করতেছি। সো এখানে আসলে কিছু ফ্রেন্ডস নেওয়া আছে, ঠিক আছে, কিছু ফ্রেন্ডস রিলেটেড অবজেক্ট আছে এখানে, যেটাকে বলে অ্যারে অফ অবজেক্ট। তো আপনার দায়িত্ব হচ্ছে যে প্রতিটা ফ্রেন্ডসের যে বুকস আছে সেই বুকসগুলোকে হচ্ছে আপনার কী করা, একটা অ্যারে হিসাবে রিটার্ন করা। যেমন অল বুকসের মধ্যে কী থাকবে, আমাদের যত বুকস আছে সবগুলো হচ্ছে এরকম একটা অ্যারে হিসাবে আসবে। সো এখানে জাস্ট একটা র্যান্ডম একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে আসলে। তো এটা আসলে কীভাবে করবেন, এটাকে আপনি সিম্পল ফর লুপ দিয়ে করতে পারেন, অ্যাজ ইউজুয়াল ওইতে ফর লুপ দিয়ে যেভাবে আপনি একটা অ্যারেকে লুপ করতে পারেন সেটা করতে পারেন, অথবা আপনি ফর অফ ইউজ করতে পারেন। বাট আমরা যেহেতু রিডিউস শিখতেছি, তো আমরা রিডিউস শিখে আসলে আমরা এই কাজটা করবো, রিডিউস দিয়ে করবো। তো আমরা চলেন, আমাদের রেজাল্ট হবে অল বুকস, আর আমাদের এটার নাম কি, এর নাম হচ্ছে ফ্রেন্ডস ডট ইউজ করতে হবে কি রিডিউস। তো রিডিউসের ভিতরে এখানে আমরা জানি হচ্ছে আমরা কল ব্যাক ফাংশন দিব এবং এখানে আমরা অ্যাকুমুলেটর কারেন্ট দিচ্ছি। সো যেটা হচ্ছে মেইন ব্যাপার অলওয়েজ, যে আপনাকে এখানে অ্যাকুমুলেটর আর কারেন্ট দিতে হবে ব্যাপারটা মোটো এরকম না। আপনি আপনার থিঙ্কিং অনুযায়ী অথবা আপনার ডাটা অনুযায়ী সেন্স করে এরকম একটা ডাটা হচ্ছে আপনি এরকম একটা নেমিং এখানে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট এমন যাতে না হয় যে হচ্ছে এখানে অদ্ভুত কিছু নাম আপনি ইউজ করলেন যেটার সাথে আসলে আপনার ডাটার কোনো মিল নাই, ঠিক আছে। সো হোপস হচ্ছে ক্লিয়ার, মোর মিনিংফুল হওয়ার ট্রাই করতে হবে, ফাইন। তো এখন আমরা যদি এখন ট্রাই করি যে অ্যাকুমুলেটর কারেন্ট, তাহলে দেখেন তো আমাদের কী আসতেছে, তাহলে আমাদের দেখেন অ্যাকুমুলেটর কী আসতেছে, এক্ষেত্রে অ্যাকুমুলেটর আসতেছে আমাদের অবজেক্ট আসতেছে, এবং কারেন্ট ভ্যালু কী আসতেছে, কারেন্ট ভ্যালু হচ্ছে আমাদের অবজেক্ট আসতেছে। ওকে, সো অ্যাকুমুলেটর হচ্ছে বেসিক্যালি এই অবজেক্টটা, মানে প্রথম যে অবজেক্টটা, আর কারেন্ট ভ্যালু হচ্ছে তার পরের অবজেক্টটা। বাট আমাদের রেজাল্ট কী চাচ্ছে, আসলে রেজাল্টের দিকে শুরুতে তাকাইতে হবে। রেজাল্ট কী চাচ্ছে, রেজাল্ট চাচ্ছে হচ্ছে একটা একটা অ্যারে হচ্ছে আপনাকে রিটার্ন করতে হবে যেখানে অনেকগুলো বই থাকবে। তাহলে আমরা শুরু করবো কি দিয়ে, একটা অ্যারে দিয়ে। অ্যারের ভিতরে ফাইনালি যখন আমাদের লুপ হতে থাকবে তখন হচ্ছে আমরা জাস্ট এই বইগুলোকে অ্যাড করে দিব। তাহলে কীভাবে করতে পারি আমরা, সেটা হচ্ছে এখানে আমরা শুরু করতে পারি এমটি অ্যারে দিয়ে। ওকে, এখন যদি আমরা হোভার করি তাহলে দেখেন এই যে এমটি অ্যারে দিয়ে শুরু হয়েছে। পরবর্তী কী করবো, এই অ্যারের সাথে এই যে কারেন্ট যেগুলো আসতেছে এগুলো কী করবো, কারেন্ট ডট বুকসটাকে কী করে দিব, অ্যাড করে দিব। তো তাহলে চলেন আমরা করে ফেলি। তো ফর নাও আমরা রিটার্ন এটা দিলাম, আর ফাইনালি আমরা কী করবো, আমরা নতুন একটা সাপোজ আমরা এটা এভাবে লিখছি অ্যারে অফ বুকস, এভাবে লিখতেছি এবং এটাকে হচ্ছে আমরা কাজ করতেছি অ্যারে অফ বুকস। ওকে, সো তাহলে আমরা হচ্ছে এখানে কী করবো, ওকে এখানে মোস্ট অফ একটু আমাদের কেসিংগুলো একটু ঠিক করা দরকার। এখানে আমরা তাহলে কী করতে পারি, আমাদের যে অ্যাকুমুলেটর আছে অলরেডি সেটা তো আসবেই। সো সেটা একটা অ্যারে, সো আমরা ডেফিনেটলি আমরা নেস্টেড অ্যারে বানাবো না, আমরা অ্যারের ভিতরে অ্যারে লিখবো না, এই কারণে আমরা এটাকে স্প্রেড করে দিয়ে কী করে দিলাম, ফ্ল্যাটেন করে দিলাম এলিমেন্টগুলোকে। আর প্রতিবার যে কারেন্ট আসতেছে, কারেন্ট বুকস আসতেছে, সো বুকসও কিন্তু একটা অ্যারে, বাট আমরা অ্যারের ভিতরে অ্যারে রাখবো না, যেহেতু আমরা ফ্ল্যাটেন করে দিব। সো আমরা 3টা রড দিলাম। ওকে, এই তো হয়ে গেল তো। এবং আপনার যদি হচ্ছে এখানে দেখি, দেখেন তাহলে আমাদের তো এরকম হয়ে গেছে। ইভেন আপনার আসলে এত কিছু দরকারই নেই, আপনার এত কিছু দরকার না, আপনি জাস্ট ডিরেক্টলি করে দিতে পারেন। আপনি ডিরেক্টলি হচ্ছে এখান থেকে রিটার্ন করে দিতে পারেন।
ঠিক আছে, ফাইন। তাহলে দেখেন আমাদের রেজাল্ট কিন্তু চলে আসে। সো এই হচ্ছে আমাদের অ্যারে হেল্পার মেথডের রিডিউস নিয়ে হচ্ছে কাজ করা একটা এক্সাম্পল। সো এরকম আসলে প্রচুর এক্সাম্পল আছে, ঠিক আছে, এরকম আসলে প্রচুর এক্সাম্পল হচ্ছে আপনি পাবেন। সো আপনার যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে এক্সপ্লোর করা, ওকে, এক্সপ্লোর করা এবং হচ্ছে আসলে রিডিউসটা কীভাবে কাজ করে অথবা রিডিউস যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটাতে মানে আপনার কমফোর্টেবল হয়ে যাওয়া। চলেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সো এই হচ্ছে আমাদের কিছু নেমস দেওয়া আছে, ওকে, আমাদের কিছু কী দেওয়া আছে, নেমস দেওয়া আছে। সো আমাদের দায়িত্ব যেটা সেটা হচ্ছে কোন নাম কতবার আছে এটা হচ্ছে আমাদেরকে কী করতে হবে, কোন নাম কতবার আছে এটা হচ্ছে আমাদেরকে দেখাইতে হবে। দ্যাট মিনস আমাদেরকে একটা অবজেক্ট রিটার্ন করতে হবে যেটার ভিতরে কী থাকবে, কোনটা কতবার আছে। সাপোজ অ্যালাইস মোস্ট প্রবাবলি এখানে অ্যালাইস আর এলিস, যাই হোক অ্যালাইস মোস্ট প্রবাবলি 2বার আছে, বব হচ্ছে আসলে 1বার আছে, ফাইন, টিপ 1বার, ব্রুস 1বার, ওকে। দ্যাট মিনস আপনাকে এরকম একটা কাউন্টার রিটার্ন করতে হবে অথবা কাউন্টার অবজেক্ট রিটার্ন করতে হবে যেখানে প্রতিটি এলিমেন্ট কতবার আছে সেটা হচ্ছে আমাদেরকে দেখাইতে হবে। সো চলেন প্রথম ব্যাপারটা হচ্ছে যে সাপোজ আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম যে কনস্ট কাউন্ট নেমস, ফাইন। সো এখন আপনি লুক করবেন কাকে, আমি এটাকে ইয়ে করতেছি নেমস ডট রিডিউস। সো এখানে এটা কলব্যাক ফাংশন আর এখানে হচ্ছে আমি আপনি যে কোনোভাবে হচ্ছে নিতে পারেন, বাট যে কোনো নাম নিতে পারেন। আমরা নিলাম অল নেমস আর প্রতিবার যে নামটা আসবে সেটা হচ্ছে কারেন্ট নেম। এখন শুরু করতে হবে কী হবে বলেন তো, আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু কী হইতে হবে, যেহেতু আমরা একটা অবজেক্ট রিটার্ন করবো তাহলে ইনিশিয়াল ভ্যালু কী হইতে হবে, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে একটা অবজেক্ট দিয়ে দিব, ওকে। পরবর্তীতে আসেন এখানে কী করবেন, আমরা যদি হচ্ছে এখানে দেখি যে অল নেমস তাহলে দেখেন আমাদের ইনিশিয়াল ভ্যালু এমটি অবজেক্ট আসতেছে আর এখান থেকে যেহেতু আমি কিছু রিটার্ন করি না এখানে বারবার অল নেমস কি আপনার কী আসতেছে, আনডিফাইন্ড আসতেছে, এটা নিয়ে আমরা আগে থেকে জানি। সো ম্যাপ কীভাবে কাজ করে এটা আমাদের আগে থেকে, মানে সরি রিডিউস কীভাবে কাজ করে এটা নিয়ে কিন্তু আমরা প্রথম থেকে স্টাডি করছি, ঠিক আছে। সো সেখান থেকে যদি আপনাদের কনফিউশন থাকে রিডিউস কীভাবে কাজ করে সেটা হচ্ছে দেখে নিতে হবে, ফাইন। এখন দেখেন তাহলে আমাদের প্রতিবারে হচ্ছে আসলে কী আসতেছে, অল নেমস, মানে প্রথমবার হচ্ছে আমাদের এমটি অবজেক্ট আসতেছে আর নেম আসতেছে কি এই যে এখান থেকে যেহেতু লুপ হচ্ছে অ্যালাইস, পপ, টিপ এগুলো আসতেছে। আর আমরা এখান থেকে রিটার্ন যেতে করি, সো আমি সাপোজ অল নেমস যদি রিটার্ন করে দিই তাহলে আমাদের কী হচ্ছে, প্রতিবার আমি যা রিটার্ন করতেছি সেটাই হচ্ছে কি আমাদের প্রতিটা লুপিংয়ের স্টেপ হচ্ছে আমরা সেটা পাচ্ছি, ওকে। তো এখন আমাদের দায়িত্ব কি, দায়িত্ব হচ্ছে আমাদেরকে এই যে অ্যারে আছে, সরি এই অবজেক্ট আছে, এই যে অবজেক্ট যেটা যে অবজেক্ট দিয়ে আমরা শুরু করেছি আমাদের ক্যালকুলেশন, এখানে আমাদের এরকম একটা কাউন্টার রিলেটেড ব্যাপার সবাই বানাইতে হবে। তাহলে কেমনে করবেন আপনারা বলেন, একটু ট্রিকি বাট হোপসো নট দ্যাট মাচ কমপ্লিকেটেড, ডেফিনেটলি একটু ট্রিকি তো অবশ্যই। তো প্রথম কথা হচ্ছে যে আমরা কি করব আসলে, আমরা এই যে অবজেক্ট আছে, সো আমি এখানে লিখে দিচ্ছি, এই যে অবজেক্ট আছে অবজেক্টের ভিতরে আসলে এই যে কীগুলো আসতেছে, এই যে এই নেমগুলো আসতেছে, এই নেমগুলো রিলেটেড কোনো ডাটা আছে কি না আগে সেটা আমাকে চেক করতে হবে। যদি থেকে থাকে দ্যাট মিনস অলরেডি একটা এলিমেন্ট হচ্ছে এখানে কি অ্যাড হয়ে আছে, আমাকে আরেকটা নতুন এলিমেন্ট অ্যাড করতে হবে। আর যদি না থেকে থাকে দ্যাট মিনস কি আমাদের সেই অবজেক্টের মধ্যে কী করতে হবে, জাস্ট একটা নেমের সাথে জাস্ট ভ্যালু হচ্ছে 1 অ্যাড করতে হবে, ওকে। আমি মনে হচ্ছে আপনাদের ক্লিয়ার বুঝতে পারিনি, ওকে, আমি আসলে পুরো প্রসেসটা বলে দিই। সাপোজ এই হচ্ছে আমাদের সেই এমটি অবজেক্ট। তো প্রথমে আমাদের নেম হচ্ছে অ্যালাইস, সো আমি চেক করবো ওকে এই অবজেক্টের মধ্যে অ্যালাইস বলতে কিছু আছে কি না, উত্তর হচ্ছে না, এই অবজেক্টের মধ্যে অ্যালাইস বলতে কিছু নেই কারণ এটা এমটি অবজেক্ট ফার্স্ট স্টেপে, ওকে ফাইন। তাহলে আমরা কী করবো, আমরা অবজেক্টের মধ্যে অ্যালাইস এভাবে দিব এবং ভ্যালু দিব কি 1, কারণ এটা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, ওকে। ইভেন আমাদের এখানে একটা দরকারও নেই, 2 যদি বলি দিলাম। পরবর্তীবার এবার হচ্ছে লুপ চলতে থাকবে। তারপর হচ্ছে সাপোজ ববের জন্য যে বব কি অলরেডি অবজেক্টের মধ্যে আছে কিনা, উত্তর হচ্ছে না, তাহলে বব কী হবে, আমাদের ববের ভ্যালু হচ্ছে 1। সো এরকম চলতে থাকবে। বাট আবার যখন অ্যালাইস আসবে, আমরা টিপ আর ব্রুসের ক্ষেত্রে দেখলাম না, যখন আমরা অ্যালাইস আসবে তখন আমরা চেক করবো ওকে অ্যালাইস কি অলরেডি অবজেক্টের মধ্যে আছে কিনা, উত্তর হচ্ছে অ্যালাইস অলরেডি অবজেক্টের মধ্যে আছে। যদি থাকে তাহলে এখন দ্যাট মিনস কি, মানে সেটা অলরেডি একবার অ্যাড হয়ে গেছে আমাদের অবজেক্টের মধ্যে, দ্যাট মিনস এখন যে নতুন অ্যালাইসটা আসতেছে সেটার ভ্যালুর কত হবে, আসলে 2 হবে, আগের ভ্যালুর সাথে 1 যোগ করবে। এই হচ্ছে আমাদের পুরো রান ডাউন অথবা পুরো অ্যালগোরিদম, ওকে। সো তাহলে আমরা কী করতে পারি, আমরা এখানে কী করতে পারি সেটা হচ্ছে ইফ দিতে পারি। ইফ আমাদের যে অল নেমস আছে, সো একটা অবজেক্টের ভিতরে কোনো একটা কী আছে কিনা এটা কেমন চেক করতে পারি, অনেকভাবে করতে পারি। সো আমরা যদি এটা ইউজ করি যে ইফ নেম ইন অল নেমস যদি থেকে থাকে,
যদি থেকে থাকে যে আমাদের কারেন্ট যে নেমটা আসতেছে সেটা যদি থেকে থাকে দ্যাট মিনস কি অলরেডি একটা আইটেম অ্যাড হয়েছে সেখানে। আমি একটা নতুন কী করতেছি, জাস্ট কাউন্টারটা বাড়াইতে চাচ্ছি, একের জায়গায় 2 করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কী হবে, অল নেমস, সেই অবজেক্টের মধ্যে আমাদের জানি যেহেতু এটা একটা ভেরিয়েবল, সো অল নেমস, নেম কী হবে ইকুয়াল কী হবে, +1 একবার এলাম। আর এলস মানে কি, এলস মানে হচ্ছে যে নামটা আসতেছে সাপোজ অ্যালাইস, সেটা অলরেডি অবজেক্টের মধ্যে নাই, আমাদের এই অবজেক্টের মধ্যে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কী হবে, জাস্ট অল নেমস নেম কী হবে ইকুয়াল কী হবে, জাস্ট প্রথমবার অ্যাড হয়েছে 1 হয়ে যাবে। হোপসো ক্লিয়ার। ইভেন আমরা যদি এখন ট্রাই করি, এটা কারণ অনেক শর্টকাটে লেখা যায়, সুন্দর করে লেখা যায়। হোপসো ওকে কাউন্ট নেমস, দেখেন তো তাহলে আসছে অ্যালাইস 2, বব 1, টিপ 1, ব্রুস 1। হোপস হচ্ছে ক্লিয়ার। এখানে বেসিক্যালি খুবই সিম্পল ব্যাপার হচ্ছে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। খুবই সিম্পল ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে প্রতিবার যে নেমগুলো আসতেছে সেই নেমগুলো অলরেডি অবজেক্টের মধ্যে আসে কিনা। যদি থেকে থাকে তাহলে আমরা সেটা কাউন্টারের সাথে যে ভ্যালু আছে ভ্যালু কাউন্টারের সাথে 1 বাড়াচ্ছি। আর যদি না থেকে থাকে দ্যাট মিনস সেটা ফার্স্ট টাইম আসতেছে, সেটা অলরেডি অবজেক্টের মধ্যে নাই। সো সেক্ষেত্রে আমরা কী করতেছি, জাস্ট যেহেতু ফার্স্ট টাইম আসতেছে তো আমি জাস্ট ভ্যালু হিসাবে কী বসাই দিচ্ছি, 1 বসাই দিচ্ছি। আর এই যে সিনটেক্সগুলো এগুলো কিন্তু আপনারা আগে থেকে জানেন, ঠিক আছে। সো আপনারা আসলে বিগিনার কেউ না, হোপসো ক্লিয়ার আপনারা। এই হচ্ছে পুরো ব্যাপার। এখন এটাকে আসলে অনেকভাবে লেখা যায়, যেমন হচ্ছে এটাকে যদি আপনি শর্টকাটে লিখতে চান, এটা কীভাবে লেখা যায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো ব্যাপারটা আসলে খুবই খুবই সিম্পল। সো এরকম ব্যাপারটা হচ্ছে যে অল নেমস, আলটিমেটলি যে নেম আসতেছে সেটা যদি হচ্ছে ফলসি ভ্যালু হয়, মানে সেরকম যদি কিছু যদি না থেকে থাকে, তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি, নাল কালেসিং অপারেটর ইউজ করতে। যদি এটা ফলসি হয় তাহলে আমাদের 0 হবে ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে, আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। আর যদি থেকে থাকে অলরেডি, যদি অলরেডি এরকম কিছু থেকে থাকে তাহলে দ্যাট মিনস তার সাথে কী হবে, আমাদের 1 যোগ হবে। আর ফাইনালি আমাদের রিটার্ন করতে হবে কি, যেহেতু রিটার্ন ছাড়া এখানে কাজ করবে না, রিটার্ন করতে হবে অল নেমস। দেখেন কতটা সিম্পল হয়ে গেছে, কতটা কী হয়ে গেছে, সিম্পল হয়ে গেছে। হোপসো আপনারা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে শর্টকাট আর কি, এই লাইনগুলোকে আপনি শর্টকাটে লিখতে পারেন। হোপসো ক্লিয়ার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা রিডিউস নিয়ে আরেকটা প্রবলেম সলভ করব। প্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে একটা পিপল নামে একটা অ্যারে দেওয়া আছে, এবং সেই অ্যারের ভিতরে আসলে বিভিন্ন পার্সন রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে অবজেক্ট হিসাবে। সো আপনাকে কোনো একটা প্রপার্টি ধরে হচ্ছে আপনাকে গ্রুপ করতে হবে। সাপোজ এখানে যে ইনফরমেশনগুলো আছে সেটাকে যদি আমরা এইজ ধরে গ্রুপ করি, তাহলে সাপোজ 20 এজ রিলেটেড যত পার্সন আছে, সাপোজ ম্যাক্স এবং জেন। সো তাহলে ম্যাক্স এবং জেন এটাকে আমরা গ্রুপ করে ফেললাম। বেসিক্যালি গ্রুপ কীভাবে করতেছি সেটা হচ্ছে কি, আমাদের একটা অবজেক্ট থাকবে, অবজেক্টের মধ্যে সেই কিটা থাকবে, অথবা যে প্রপার্টি আছে প্রপার্টি রিলেটেড ভ্যালু থাকবে, নট কি, প্রপার্টি রিলেটেড ভ্যালু থাকবে, এবং কোলন, তারপরে এটা হচ্ছে অ্যারে হবে। ওকে, অ্যারের ভিতরে সাপোজ 20 রিলেটেড যত অবজেক্ট আছে, সাপোজ জেন আছে, তারপর হচ্ছে ম্যাক্স আছে, তাহলে সেই অবজেক্টগুলো কোথায়, এটার ভিতরে বসে যাবে, এটার ভিতরে বসে যাবে। মানে 20 রিলেটেড 20 ভ্যালু সহ, অথবা সেই ভ্যালু রিলেটেড যত অবজেক্ট আছে সব হচ্ছে কোথায়, এই যে অ্যারে হিসাবে যে ভ্যালুটা আছে সেখানে হচ্ছে বসে যাবে। আমি জানি ব্যাপারটা মানে বলতে অনেক মানে বলতে অথবা বুঝতে মনে হচ্ছে অনেক কমপ্লিকেটেড, বাট আসলে ব্যাপারটা ততটা কঠিন কিছু না। ওকে, সাপোজ হচ্ছে 21-এর ক্ষেত্রে কী হচ্ছে, 21 হচ্ছে আমাদের সেই কি, আর আলটিমেটলি হচ্ছে সেই ভ্যালু হিসাবে কী হচ্ছে একটা অ্যারে আসতেছে, এবং অ্যারের ভিতরে জাস্ট 21 রিলেটেড যে অবজেক্ট আছে সেটা হচ্ছে আসে। সো একটু কমপ্লিকেটেড মনে হলো, আসলে খুব বেশি কঠিন কিছু না। তো এই ব্যাপারটা আমাদেরকে সলভ করতে হবে। আর আমরা এটার জন্য হচ্ছে গ্রুপ বাই একটা ফাংশন নিয়ে নিলাম, এবং গ্রুপ বাইয়ের মধ্যে আমরা পিপলটাকে পাস করলাম, এই যে পিপল এয়ারটাকে পাস করলাম। আর হচ্ছে আমাদের কি করলাম, আমাদের প্রপার্টি কী হবে, এটা হচ্ছে এইজ, আমরা এইজ ধরে গ্রুপ করবো, এইজের ভ্যালু ধরে গ্রুপ করবো। এমন হতে পারে যে আপনি অন্যান্য প্রপার্টি ধরে হচ্ছে গ্রুপ করতে পারেন। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা এটাকে ফ্লেক্সিবল রাখার ট্রাই করতেছি। আমরা শুধুমাত্র এইজ ধরেই গ্রুপ করবো না, আমাদের এখানে যদি অন্য কোনো প্রপার্টি থাকে, সাপোজ নেম ধরে যদি আপনি গ্রুপ করতে চান, যে মাল্টিপল পার্সনের নেম হচ্ছে একই হলে আপনার সেটা গ্রুপ হবে, তাহলে আপনি সেক্ষেত্রে এই যে রিউজেবল এই ব্যাপারটা এখানে এই ফাংশনটা ইউজ করতে পারেন। আপনি এইজের জায়গায় নেম দিলেন অথবা এইজের জায়গায় প্রফেশন দিলেন, সেটা ধরে আপনি গ্রুপ করতে পারেন। ওকে, তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা একটু রুম তৈরি করি, আমরা এটাকে এখানে কমেন্ট আউট করে রাখলাম। এটা আসলে কীভাবে করব, প্রথম কথা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সে গ্রুপ বাই কি
প্রফ, এবং আমরা কাকে ইয়া করবো, আমরা বেসিক্যালি হচ্ছে এখানে পিপলটাকে পাস করেছি এবং যেটাকে রিসিভ করছি অবজেক্ট অ্যারে হিসাবে, আর এইজ হচ্ছে প্রপার্টি হিসাবে রিসিভ করতেছি। ওকে, আমরা যেটা করবো, আমরা হচ্ছে অবজেক্ট অ্যারে ডট কি রিডিউস আমরা এটা দিলাম। ওকে ফাইন। সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অবজেক্ট অ্যারে ডট রিডিউস, এখানে আমরা অ্যাকুমুলেটর এবং কারেন্ট নিতে পারি। ওকে, তাহলে এখানে আমি যে কোনো নামে নিতে পারি। সো ফর নাও আমরা অ্যাকুমুলেটর এবং কারেন্ট নিয়ে নিলাম। ওকে, আর এখন আমাকে দেখতে হবে রেজাল্টটার কী অবস্থা। রেজাল্ট হচ্ছে একটা কি অবজেক্ট, তাহলে আমাদের শুরু করতে হবে কী দিয়ে, আসলে এখানে অবজেক্ট দিয়ে শুরু করবো। ফাইন, পরবর্তী পার্টে আসেন। এখানে আমি চেক করতে হবে যে অবজেক্টের ভিতরে অলরেডি সেই কিটা আছে কিনা, কোন কি রিলেটেড ভ্যালুটা আছে কিনা, সেটা হচ্ছে এই যে এইজ রিলেটেড যে ভ্যালুটা আছে, এই ভ্যালু রিলেটেড আসলে কোনো কি আছে কিনা, অবজেক্টের মধ্যে কী আছে কিনা। যদি থেকে থাকে দ্যাট মিনস কি অলরেডি সাম কাইন্ড অফ ইনফরমেশন আপনি সেই রিলেটেড কোনো ডাটা হচ্ছে অ্যাড করে নিচ্ছেন। আপনাকে সেক্ষেত্রে হচ্ছে সাপোজ একটা কী করতে হবে, একটা অবজেক্টকে পুশ করতে হবে। আর যদি সেটা নতুন হয়, সাপোজ যদি এরকম হয় যে আমাদের 21 রিলেটেড যে ভ্যালু আছে সেটার আন্ডার আসলে কোনো কিছুই নাই, সো সেক্ষেত্রে আমাদেরকে কী দিতে হবে, আমাদেরকে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। অ্যারের ভিতরে হচ্ছে আমাদের সেই কারেন্ট এলিমেন্টটা হচ্ছে এখানে কী করতে হবে, প্লেস করতে হবে। আমি জানি ব্যাপারটা একটু কমপ্লেক্স, তো আমি হচ্ছে একটু এখানে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে যে আমরা এমটি একটা অবজেক্ট দিয়ে শুরু করলাম। প্রথমে হচ্ছে এলআইস রিলেটেড যে এইজটা আছে 21, সো 21টা আসলে এই অবজেক্টের মধ্যে অ্যাভেলেবেল কিনা, উত্তর হচ্ছে না। যদি না থাকে তাহলে আমাদের ভ্যালু হবে কি, মানে আমাদের কী হবে কি 21, আর ভ্যালু হবে কি একটা অ্যারের ভিতরে এই অবজেক্টটা হবে ভ্যালু। পরবর্তীতে আসেন সে আমাদের এখানে 20 রিলেটেড কোনো কি সহ কোনো ডাটা অ্যাভেলেবেল কিনা, উত্তর হচ্ছে না। সো সেক্ষেত্রে আমাদের কী হবে, আমাদের এখানে দিলাম হচ্ছে 20 এবং ভ্যালু কী হবে, একটা অ্যারে হবে, এবং অ্যারের ভিতরে কী হবে, আমাদের এই যে অবজেক্টটা অ্যারে হবে। পরবর্তীতে আসেন এই 20 সহ কোনো ডাটা অ্যাভেলেবেল কিনা, এই কী সহ কোনো ডাটা অ্যাভেলেবেল কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কী করবো, জাস্ট এই অবজেক্টটাকে কী করে দিব, অলরেডি যেই অবজেক্ট যে অ্যারে অফ অবজেক্ট আছে সেখানে জাস্ট পুশ করে দিব। এই তো, এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। হোপস হচ্ছে ক্লিয়ার। সো দেখতে অনেক কমপ্লেক্স মনে হলেও আসলে ব্যাপারটা আসলে ততটা কমপ্লেক্স না। সো এখানে আসেন, আমরা এটাকে আপাতত কমেন্ট আউট করে রাখতেছি। সো চলেন এখানে আমরা কীভাবে করতে পারি। প্রথম কথা হচ্ছে আমরা আসলে যে প্রপার্টিটা আছে, যে প্রপার্টি রিলেটেড ভ্যালুটা আছে, এটা হচ্ছে আমরা নিয়ে নিই, কারণ এটা আমাদের ইউজ করতে হবে। ওকে, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা উপরে নিয়ে নিই যে কস্ট, অথবা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা নিচে নিতে পারি। ঠিক আছে, আমরা এখানে নিচে নিতে পারি। কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে কারেন্ট ভ্যালু আছে, সো কারেন্ট কি, এখানে কারেন্ট হচ্ছে আমাদের যে প্রতিটা কি অবজেক্ট, সো সেখান থেকে আমরা এজটা নিতে চাচ্ছি, তাই না, এজ রিলেটেড ভ্যালুটা নিতে চাচ্ছি। তো তাহলে চলেন আমরা এখানে নিতে পারি, তো আপনি বাইরেও নিতে পারেন অন্য কোনো টেকনিকে। সো কারেন্ট ডট কি হবে এখানে, যেহেতু প্রপার্টি হচ্ছে একটা ভেরিয়েবল যেটা আমরা পাস করতেছি, তাহলে প্রপার্টি, তাহলে আমাদের কি প্রপটা কী পেলাম, আমরা প্রপটা পেলাম হচ্ছে এইজটা পেলাম। এই ক্ষেত্রে স্পেশালি আমি যদি এখানে ডেভেলপার পাঠাতাম তাহলে প্রপটা ডেভেলপার পেতাম। ওকে, আমরা একটা পেয়ে গেলাম। পরবর্তী পার্টে আসেন, ইফ এক্স্যাক্টলি এখন সিমিলার ব্যাপার। ইফ যদি আমাদের যে অ্যাকুমুলেটর আছে, অ্যাকুমুলেটরের ভিতরে যদি হচ্ছে কি থাকে অলরেডি, যে আমাদের যে প্রপ আছে, ইফ প্রপ ইন অ্যাকুমুলেটর যদি থেকে থাকে, অলরেডি যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকুমুলেটর সেই প্রপ যেটা বেসিক্যালি একটা অ্যারে, এবং সেটার মধ্যে কী করবো, আমরা পুশ করবো কাকে, আমাদের কারেন্ট এলিমেন্টটাকে। সো এই যে অ্যালগরিদম যেটা আমরা এক্সপ্লেন করলাম, যদি থেকে থাকা মানে কি, সাপোজ কোনো একটা লেভেলে হচ্ছে আমাদের থেকে থাকা মানে হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম। সো তাহলে কী করলাম, আমরা সেই কির ভ্যালু হিসাবে, ভ্যালু হচ্ছে একটা অ্যারে, তার ভিতরে কী করে দিলাম, আমরা হচ্ছে নতুন সেই কারেন্টটাকে হচ্ছে পুশ করে দিলাম, এই যে এখানে করে দিলাম এলস পার্টে। তার মানে সেটি ডাটাটা নাই, ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এখানে কিছুই নেই, আমাদের কিটা নাই অথবা কিছুই নেই। সো সেক্ষেত্রে আমরা কী করবো, সেই কিটা আমরা অ্যাড করবো, অ্যাড করার সাথে এটার ভ্যালু হচ্ছে একটা অ্যারে, আর অ্যারের ভিতরে কারেন্টটা থাকবে। ওকে, সো খুব সো ক্লিয়ার আপনারা। সো অ্যাকুমুলেটর আর হচ্ছে এখানে প্রপ ভ্যালু কী হবে, ভ্যালু হচ্ছে একটা অ্যারে হবে, এবং অ্যারের ভিতরে কী থাকবে, কারেন্ট থাকবে। আর ফাইনালি আমি জানি যে রিডিউসের ভিতরে ডেফিনেটলি প্রতি স্টেপে কী করতে হবে, একটা কিছু রিটার্ন করতে হবে। সো আমরা অ্যাকুমুলেটর যেটা বিল্ট ইন যে অ্যাকুমুলেটর আছে, যেটা বারবার পপুলেট হচ্ছে, সেটাকে আমরা রিটার্ন করে দিলাম। এই তো হয়ে গেল, হোপ সো ক্লিয়ার। অ্যান্ড ফাইনালি হচ্ছে
আমরা রিটার্ন গ্রুপ বাই প্রফ দিলাম, তাহলে এখানে যদি হোভার করি তাহলে দেখেন 20 সাথে কি আছে, আমাদের ম্যাক্স আছে, জেন আছে, আর 21 সাথে আমাদের এই গ্রুপটা ক্রিয়েট হচ্ছে। হোপস আপনারা ক্লিয়ার। এবং এক্ষেত্রে আমরা একটা ব্যাপার জাস্ট একটু এক্সট্রা করে ডিসকাস করি, সেটা হচ্ছে যে আমাদের এই যে প্রফ ইন অ্যাকুমুলেটর এভাবে লিখলাম, আপনি এটাকে অল্টারনেটিভভাবে লিখতে পারেন। সেটা কীরকম, সেটা হচ্ছে এরকম, আমরা কাট করলাম, আমরা এভাবে দিতে পারি, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, একই জিনিস। দ্যাট মিনস আমাদের অ্যাকুমুলেটর অবজেক্টের মধ্যে যদি প্রপার্টিটা যদি থেকে থাকে তাহলে তো আমাদের ডেফিনেটলি কোনো না কোনো ভ্যালু আসবে, সেক্ষেত্রে রেজাল্ট আসবে ট্রু, আর যদি না আসলে ফলস আসবে। আর এটা অলমোস্ট সিমিলার, ইফ প্রফ ইন অ্যাকুমুলেটর, এটা আসলে মোর কাইন্ড অফ, আমি কী বলবো যে ওকে আমরা মোস্ট অফ একটা জিনিস মিস্টেক করেছি, সো জাস্ট হোল্ড অন। ওকে, যদি আমরা এভাবে দিলে কী হবে বলেন তো? সাপোজ এভাবে হচ্ছে আমাদের অবজেক্টটা আছে, অবজেক্টের মধ্যে এই যে প্রপার্টি এরকম কোনো কিছু নাই, তো সেক্ষেত্রে আমাদের কী আসবে বলেন তো? এখানে যদি কিছু না থাকে, আমি যদি হচ্ছে এখানে কিছু নাই, এখানে কোনো কী নেই, বাট কি রিলেটেড ইনফরমেশনটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট পাবো হচ্ছে আনডিফাইন্ড। আর আনডিফাইন্ড কী ভ্যালু? আনডিফাইন্ড কিন্তু ফলসি ভ্যালু। সো এটা এইভাবে কাজ করতেছে। আর আমরা যখন এটা এভাবে দিচ্ছি, সো দুইটাই টেকনিক্যালি ডিফারেন্টভাবে কাজ করতেছে, বাট আসলে রেজাল্ট কিন্তু একই। তো আমি যখন এভাবে দিচ্ছি, এভাবে দিলে আমরা প্রপার্টিটা আসলে অ্যাকুমুলেটরের মধ্যে আসছে কিনা, যদি থেকে থাকে তাহলে রেজাল্ট টু আসতেছে, আর নাহলে ফলস আসতেছে। ওকে, সো দুইটা টেকনিক্যালি ডিফারেন্ট হতে কাজ করতেছে, বাট রেজাল্ট কিন্তু আসলে সিমিলার আসতেছে। ওকে, হোপ সো ক্লিয়ার। এ হচ্ছে আমাদের গ্রুপ বাই, এবং আশা করতেছি আপনারা হচ্ছে বুঝতে পারছেন। সো সাপোজ এখন আমরা যদি হচ্ছে জেনকে ধরে যদি আমরা গ্রুপ করি, ওকে আমরা জেন দিলাম, এখানে আমরা সাপোজ এখানে দিলাম তার বয়স 30 দিলাম, আর আমরা এখানে কী করলাম, আমরা এখানে গ্রুপ করলাম হচ্ছে নেম ধরে, দেখেন তাহলে কিন্তু আমাদের এটা কি দেখেন তো, এলআইসি আসতেছে, ম্যাক্স আসতেছে, বাট জেনের ক্ষেত্রে জেন আসতেছে যেটা 20 এজ, যেই পার্সনের এজ, আবার যার এজ 30 সেই রিলেটেড আমাদের জেন রিলেটেড সে অবজেক্ট আসতেছে। তো এই হচ্ছে পুরো ব্যাপার, এবং আশা করতেছি আমি অ্যাটলিস্ট আপনাদেরকে ফিল করাইতে পারলাম যে আসলে রিডিউস কতটা পাওয়ারফুল, অথবা রিডিউস দিয়ে আসলে আপনি কী করতে পারেন, কীভাবে করতে পারেন, এবং কীভাবে থিঙ্ক করতে পারেন, কীভাবে আগাইতে পারেন। বাট এগুলো কিন্তু আসলে ইন্টারভিউ কোশ্চেন, এবং এগুলো কিন্তু ইন্টারভিউতে ধরবে। সো আপাতত দৃষ্টিতে দেখতে অনেক কমপ্লেক্স মনে হলো, আসলে ব্যাপারগুলো ঠিক ততটা কমপ্লেক্স না, যদি আপনি পুরো সিস্টেমটা বুঝতে পারেন। হোপ সো ক্লিয়ার। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা অ্যারে হেল্পার মেথড চেইনিং নিয়ে হচ্ছে কথা বলবো। তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে আসলে এই প্রবলেমটা, অথবা লাস্ট কয়েকটা ভিডিওর প্রবলেম হয়তো আপনাদের কাছে অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে, এবং ব্যাপারটা কমপ্লিটলি নর্মাল। ওকে, আপনি প্র্যাকটিস করতে থাকলে হোপস হচ্ছে এভরিথিং ওকে হয়ে যাবে। প্রথম যে ব্যাপারটা হচ্ছে আমাদেরকে একটা অ্যারে দেওয়া হচ্ছে, অ্যারের ভিতরে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে, হয়তো আপনি কোনো একটা শপে কাজ করতেছেন, সো শপে এই প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টের প্রতিটার প্রাইস দেওয়া আছে, নেম দেওয়া আছে, অথবা অন্যান্য ইনফরমেশন থাকতে পারে। প্রথম যে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যারে হেল্পার মেথডগুলো ইউজ করতে হবে, এটা গেলো ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো যেটার ক্ষেত্রে যেটার প্রাইস আসলে 100 টাকার বেশি, সেটা হচ্ছে আপনি 50% ডিসকাউন্ট দিচ্ছেন। ওকে, যেটার প্রাইস 100 টাকার বেশি সেটাতে আপনি 50% ডিসকাউন্ট দিচ্ছেন। দ্যাট মিনস সাপোজ আপনার স্টক ক্লিয়ার আউট করতে চাচ্ছেন আছে, অথবা আপনি দেখেন এরকম সেল কিন্তু হচ্ছে, আমরা দেখি এরকম অ্যাড কিন্তু দেখি আমরা। সো সেই ক্ষেত্রে আমরা কী করতে চাচ্ছি, আমরা চাচ্ছি আমরা শুধুমাত্র সেই প্রোডাক্টগুলোর প্রাইসই হচ্ছে কত কমাবো, 50% ডিসকাউন্ট দিব, যেগুলোর প্রাইস 100 টাকার বেশি। এবং আলটিমেটলি আপনার কী রেজাল্ট রিটার্ন করতে হবে সেটা হচ্ছে এরকম যে একটা স্ট্রিং রিটার্ন করতে হবে, যেখানে কী থাকবে, ডিসকাউন্টেড প্রোডাক্ট থাকবে, এবং কোলন ড্রেস 300 টাকা, যেগুলো ডিসকাউন্টেড ফি আর কি। সো সাপোজ আমাদের ড্রেস হচ্ছে কত, এখানে 600 ছিল আগে, এখন 50% ডিসকাউন্ট, যেহেতু 100 টাকার বেশি এই প্রাইসটা, সো 50% ডিসকাউন্ট, এবং 50% ডিসকাউন্ট হওয়ার কারণে ডেফিনেটলি কত হবে, 300 হবে। ওকে, তাহলে বুক প্রিভিয়াসলি ছিল হচ্ছে আপনার 200, এখন 100, বেডশিট হচ্ছে 350 ছিল, এখন 175। সো এরকম একটা রেজাল্ট আপনাকে রিটার্ন করতে হবে। তো এখন এটাকে আসলে অনেকভাবে করা যায়, আপনি যদি হচ্ছে অ্যারে হেল্পার মেথড ইউজ না করতে চান আপনি সিম্পলিও করতে পারেন, অসুবিধা নেই। বাট যেটা হচ্ছে ব্যাপার যে আমরা এখানে অ্যারে হেল্পার মেথড ইউজ করব, তো আমরা আসলে কী করতে পারি, কীভাবে আগাইতে পারি? প্রথম কথা হচ্ছে আমরা শুধুমাত্র সেই প্রোডাক্টগুলোকেই হচ্ছে কী করবো, ফিল্টার করব, যেগুলোতে আসলে আমরা ডিসকাউন্ট দিব। ওকে, যেগুলোতে আমরা কি ডিসকাউন্ট দিব। সো চলেন আমরা একটা কাজ করি, সে ফিল্টার্ড প্রোডাক্ট। ওকে, তো এখন আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে প্রোডাক্টস ডট কি ফিল্টার। কোন ফিল্টার, কোন প্রোডাক্ট আপনি ফিল্টার করবেন, যে প্রোডাক্টের কি প্রাইস কি 100 টাকার
প্রোডাক্টের প্রাইস কি 100 টাকার বেশি। ওকে, তো তাহলে প্রোডাক্টের প্রাইস যেটা হচ্ছে 100 টাকার বেশি, সেটাতে হচ্ছে আপনি আসলে ডিসকাউন্ট দিয়ে যাচ্ছেন 50%। ওকে, তো আমরা সালে ফিল্টার করে ফেললাম। এখন আমরা যদি এটাকে দেখি, কনসোল করি, ফিল্টার TRED ফিল্টার প্রোডাক্টস, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ড্রেস পেলাম, তারপর বুক পেলাম, আর হচ্ছে আমাদের বেডশিট পেলাম। ওকে, তাহলে এখন আমরা প্রোডাক্টগুলো পেয়ে গেলাম যে কোনটাতে ডিসকাউন্ট দিব। ওকে, তাহলে এই যে নতুন অ্যারেটা আসলো, অ্যারের ভিতরে আমাদের প্রাইসটা কী হবে? 50% ডিসকাউন্ট, প্রাইসটা হচ্ছে আমাদের 50% হয়ে যাবে। সো চলেন আমরা জানি কি একটা অ্যারের ভিতরে কোনো একটা এলিমেন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই অথবা সাবস্টিটিউট হিসাবে কোনো একটা এলিমেন্টকে রিটার্ন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? ম্যাপ ইউজ করতে পারি। তো চলেন আমরা এখানে বলে দিই যে কস্ট সেল প্রোডাক্ট, সেলস প্রোডাক্ট। ওকে, সেল প্রোডাক্ট আর সেল প্রোডাক্টস। ওকে, এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের যে ফিল্টার পাইছি আমরা, সো ফিল্টার প্রোডাক্টস ডট কি ম্যাপ করতে পারি, এবং প্রতিটা হচ্ছে কি আমাদের প্রোডাক্ট হিসাবে নিলাম। দেন ফাইনালি আমরা এখানে কী করতে পারি? প্রতিটা প্রোডাক্টের সাথে কী করতে পারি আমরা বলেন তো? প্রতিটা প্রোডাক্টের সাথে আমরা যেটা করতে পারি যে প্রোডাক্টের প্রাইসটাকে আমরা 50% করে দিব, তাই না? সো তাহলে আমরা কী করতে পারি? আমরা এটা এইভাবে দিই যে প্রতিটা প্রোডাক্টের প্রাইস এখন কী হয়ে যাবে? ইকুয়াল কী হয়ে যাবে? প্রোডাক্ট ডট প্রাইস ডিভাইড বাই হচ্ছে কি 2 হবে। দ্যাট মিনস এখন নিউ প্রোডাক্টের প্রাইস হচ্ছে এটা। ওকে, আর ফাইনালি আমাদের কী করতে হবে? আমাকে ডেফিনেটলি এখান থেকে রিটার্ন করতে হবে সেই প্রোডাক্টটা। প্রোডাক্ট এখন আমরা যদি হচ্ছে এখানে দেখি যে সেল প্রোডাক্ট, দেখেন তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেখেন তো ড্রেস সবগুলো আসলে 50% হয়ে গেছে। ওকে, তার মানে আমরা নতুন একটা অ্যারে পাইছি। এখন তার পরবর্তীতে আমার দায়িত্ব কি? পরবর্তীতে দায়িত্ব হচ্ছে যে এরকম একটা রেজাল্ট রিটার্ন করা। তাহলে এই ইনফরমেশন আমরা কীভাবে রিটার্ন করতে পারি? এটা দেখে কি আসলেই কোনো অ্যারে হেল্পার মেথড অ্যাপ্লাই করতে হবে এরকম একটা মনে হচ্ছে? উত্তর হচ্ছে না। আসলে অ্যাকুরেট কোনো অ্যারে হেল্পার মেথড ইউজ করা যাবে না এখানে, অথবা ফিক্সড কোনো অ্যারে হেল্পার মেথড আমরা এখানে ইউজ করতে পারবো না। বাট আমাদের কিন্তু অ্যারে হেল্পার মেথড ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কার হেল্প নিতে পারি বলেন? রিডিউস হচ্ছে সব থেকে পাওয়ারফুল। তাহলে আমরা এখানে কার হেল্প নিব? রিডিউসের হেল্প নিব। রিডিউসের হেল্প নিয়ে হচ্ছে আমরা এক্স্যাক্টলি আমাদের মতো করে সব কাজ করতে পারবো। তো চলেন তাহলে যে প্রোডাক্টগুলো তাহলে সেল আছে, সো সেল কি প্রোডাক্টস ডট কি রিডিউস, এখানে হচ্ছে আমাদের একটা কলব্যাক ফাংশন। ওকে ফাইন, আমরা ইনিশিয়ালি দেখেন তো আমাদের রেজাল্টটা কি আসতেছে। আমরা এটা একটু নিচে নিয়ে আসি। রেজাল্টের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। দ্যাট মিনস আমরা ইনিশিয়াল ভ্যালু দিয়ে কী দিয়ে শুরু করতে হবে? দেখেন ড্রেস 300, এগুলো যদি আপনারা যদি একটু দেখেন এখানে অলরেডি যে সেলস প্রোডাক্টগুলো আছে এগুলো আমি উপরে নিয়ে আসতেছি। দেখেন এখান থেকে কিন্তু আমরা জাস্ট প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের প্রাইসটা কিন্তু নিতে পারতেছি। সো এই ডাটা কিন্তু আমাদের এখানে আছে, বাট ডিসকাউন্টেড প্রোডাক্ট এই ব্যাপারটা কিন্তু এক্সট্রা, তাই না? সো এটাকে আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে এখানে নিয়ে নিতে পারি না, যে এটা শুরু হবে এটা দিয়ে ডিসকাউন্টেড কি প্রোডাক্ট, এবং এক্ষেত্রে আমাদের একটা কোলন দিয়ে শুরু করলাম। ফাইন, এখন আসেন এখানে, তাহলে এখানে অ্যাকুমুলেটর কি ডিসকাউন্টেড প্রোডাক্ট। সো আমরা কী করবো? এখানে আমরা এখান থেকে রিটার্ন করবো। সো রিটার্ন স্পেলিং অবস্থা খারাপ। ওকে, তাহলে যে অ্যাকুমুলেটর আছে সেটার সাথে আমরা কি করব? সেটার সাথে আমরা ড্রেসটা হচ্ছে অ্যাড করবো। সো চলেন তাহলে আমরা কি অ্যাড করবো? রিটার্ন অ্যাকুমুলেটর প্লাস কি আমাদের যে কারেন্ট আসতেছে, কারেন্ট হচ্ছে কি আমাদের এই যে অবজেক্টের মধ্যে কারেন্ট ডট কি নেম, এবং তার মাঝখানে একটা হাইফেন অ্যাড করতে হবে। সো আপনি এখানে টেম্পলেট স্ট্রিং ইউজ করতে পারেন। ওকে, হাইফেন অ্যাড করতে হবে, তারপরে কি কারেন্ট ডট প্রাইস। ইভেন আমরা যদি এখানে এখন দেখি সে কস্ট ডিসকাউন্টেড প্রোডাক্ট। সো আমরা এরকম লিস্ট বানাচ্ছি। ওকে, ডিসকাউন্টেড প্রোডাক্ট, তাহলে দেখেন তো কি আসতেছে? ডিসকাউন্টেড প্রোডাক্ট ড্রেস আসতেছে 300, বুক
100, বেডশিট 175, বাট আমাদের স্ট্রাকচারটা কি, আমাদের এখানে একটা কমা দিতে হবে, কমার পর একটা স্পেস দিতে হবে। সো চলেন আমরা প্রাইসের পরে কী দিই, একটা কমা দিই, তারপর একটা স্পেস দিই। তাহলে দেখেন আমাদের কিন্তু এরকম কিন্তু কি হয়ে গেছে। বাট ইন্টারেস্টিংলি আমাদের শেষটাতে কী আছে আসলে, শেষটাতে কমা হয়ে গেছে, বাট আমাদের শেষটাতে কমা চাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের কী করবো, সেক্ষেত্রে আমরা কী করতে পারি আসলে, সেক্ষেত্রে আমরা এই যে রিডিউসের যে কলব্যাক ফাংশন, এখানে কিন্তু আমরা আরও এক্সট্রা ইনফরমেশন রিসিভ করতে পারি। কী ইন্ডেক্সটা রিসিভ করতে পারি। ইন্ডেক্স হচ্ছে সিম্পলি জাস্ট রেগুলার যে ইন্ডেক্সের মতো, যে আমাদের একটা অ্যারে এটা হচ্ছে ফার্স্ট 0 ইন্ডেক্সে হচ্ছে এটা আছে, ডেস্কটা আছে, 1 ইন্ডেক্সে বুক আছে, 2 ইন্ডেক্সে বেডশিট আছে, জাস্ট এরকম ইন্ডেক্স আমরা পুরো অ্যারেটাকে রিসিভ করতে পারি। যে অ্যারের উপরে আমরা বেসিক্যালি হচ্ছে এই যে রিডিউসটা চালাচ্ছি, পুরো অ্যারেটাকে আমরা এটার ভিতরে অ্যাকসেপ্ট করতে পারি অ্যারে হিসাবে। তো আপনি যে কোনো আপনার মতো করে নামকরণ দিতে পারেন। সো সেক্ষেত্রে এখন আমাদের যেটা দরকার, আমাদের ইন্ডেক্সটা দরকার বেসিক্যালি। সো ইন্ডেক্সের ভিতরে আমরা কী চাচ্ছি আসলে, যে আমাদের যে লেন্থ আছে, এই যে অ্যারের যে লেন্থ আছে, ওকে আমরা এখানে অ্যারেটা রিসিভ করি, এটা আমাদের একটু লাগবে। ওকে, সো আমাদের যে অ্যারের যে লেন্থ আছে, সেই লেন্থের থেকে যদি হচ্ছে আমাদের কি হয়, ইন্ডেক্সটা 1 কম হয়, দ্যাট মিনস অ্যারের লেন্থ কত, 1 2 3, আর ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্সটা কত 0 1 2, তার মানে অ্যারের লেন্থ থেকে যদি ইন্ডেক্স যদি 1 কম হয়, দ্যাট মিনস সেটাই কি লাস্ট ভ্যালু। সেক্ষেত্রে আমরা কী করবো না আসলে, এরকম সেমিকোলন এবং স্পেস অ্যাড করবো না। হোপস হচ্ছে ক্লিয়ার, বেশ ট্রিকি বলতে পারেন আপনি। সো সেক্ষেত্রে আমরা করবো যে ইফ ইন্ডেক্স, যে ইন্ডেক্সটা আসতেছে সেটা যদি ইকুয়াল কী হয়, যে অ্যারের ডট লেন্থ -1 এর সমান হয়, দ্যাট মিনস আমি লাস্ট ইন্ডেক্সে আছি। সো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে না, সেক্ষেত্রে আমি এটাকে আমি করতেছি, কপি করতেছি। সেই ক্ষেত্রে জাস্ট আমি কী করবো না, আমি জাস্ট এই ব্যাপারটা অ্যাড করবো না, যেহেতু এটা লাস্ট আইটেম, আদারওয়াইজ আমি অ্যাড করব। হোপস হচ্ছে ক্লিয়ার আপনারা। তাহলে দেখেন তো এখন ডিসকাউন্টেড প্রোডাক্ট ড্রেস 300, বুক হচ্ছে 100, বেডশিট হচ্ছে 175। অথবা আপনি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে পারেন, দেন ফাইনালি হচ্ছে ভ্যারিয়েবলটাকে পরবর্তী লেভেল থেকে রিটার্ন করতে পারেন। তো এই হচ্ছে পুরো ব্যাপার। এই হচ্ছে দেখেন, এই হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা আসলাম, যে কীভাবে হচ্ছে আমরা একটা শপ থেকে কীভাবে ডিসকাউন্টেড প্রোডাক্টগুলো বের করতে পারি এবং একটা বিউটিফুল একটা স্ট্রিংয়ের মধ্য দিয়ে আসলে ইউজারকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা এটাকে কী করতে পারি আসলে, এটাকে হচ্ছে আমরা চেইন করতে পারি। দেখেন আমাদের আসলে আলাদা এইভাবে মেথড রান করতেছি, এবার দরকার নেই আসলে, কারণ ফিল্টারটা আসলে কী রিটার্ন করে, একটা অ্যারে রিটার্ন করে, তাই না? ম্যাপটা কী করে, একটা অ্যারে রিটার্ন করে। রিডিউসটা কী করে, একটা অ্যারে রিটার্ন করে। সো আলটিমেটলি সেই অ্যারের উপরে কিন্তু আমরা পরবর্তী মেথডটা হচ্ছে চালাইতে পারি। কীরকম সেটা, আমি জাস্ট এটাকে হচ্ছে আমি জাস্ট কী করে দিলাম, আমি হচ্ছে ওকে আমি এটা জাস্ট কপি করি, আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে আমরা এটাকে একটা কাজ করি, এটাকে আলাদা করে লিখি। হ্যাঁ, আলাদা করে লিখলে আপনাদের জন্য সুবিধা হবে, ট্র্যাক ডাউন করতে পারবেন। অ্যারে চেইনিং অথবা অ্যারে হেল্পার মেথড চেইনিং। সো এত বড় নাম ইউজ করছি আপনাদের বোঝার জন্য, বাট এত বড় নাম আসলে রিয়েল লাইফে পাবেন না। ওকে, অ্যারে হেল্পার মেথড চেইনিং এখানে। তাহলে আমরা কী করতে, আমরা প্রথমে ফিল্টার করলাম, ফিল্টার করার পরে আমরা কী করলাম, আমরা হচ্ছে সেটাকে ম্যাপ করলাম। ম্যাপ করার পরে পরবর্তী কী করবো, আমরা সেটাকে সেই যে অ্যারেটা হচ্ছে আসছে সেটাকে আমরা রিডিউস করব। তাহলে রিডিউসের পার্টটুকু হচ্ছে আমরা কপি করে নিচ্ছি, আমরা এখানে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, হোপস তো ক্লিয়ার আপনারা। তাহলে দেখেন আমরা কিন্তু সেম যে অ্যারেটা আসছে সেটাকে আমরা শুরুতে ফিল্টার করলাম, সেই ফিল্টার অ্যারের মধ্যে আমরা ম্যাপ করে রান করলাম, সেই ম্যাপড অ্যারের মধ্যে হচ্ছে আমরা রিডিউস করে রান করলাম। ফাইনালি আমরা এরকম একটা রেজাল্ট পেলাম। এখন আমরা যদি ট্রাই করি সে একই রেজাল্ট আসবে। ওকে, সো এটার কারণে হচ্ছে আমি আপনাদেরকে আসলে এত কিছু হচ্ছে দেখাইলাম, এই যে চেইন করা যে যায় এটা বোঝানোর জন্য, সাথে আমাদের একটা প্রবলেম আমরা সলভ করলাম। ওকে, তো তাহলে এখন ওটা কমেন্ট আউট করে রাখি। ওকে, আমরা এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের এই পুরো কাহিনী সব হচ্ছে, ওকে এগুলো সব আমি কমেন্ট আউট করে রাখি, আমরা জাস্ট একটা পার্টকে ওপেন রাখি যাতে করে আমরা জাস্ট সেই ব্যাপারটাকে এক্সপ্লোর করতে পারি। তাহলে দেখেন, খেয়াল করছেন কি, দেখেন আমি চেইন করার কারণে আমাদের এক্স্যাক্টলি রেজাল্টটা হচ্ছে আসতেছে। ওকে, হোপস হচ্ছে ক্লিয়ার। দ্যাট মিনস আমরা অ্যারে হেল্পার যে মেথডগুলো আছে বেসিক্যালি সেই অ্যারে হেল্পার মেথডগুলো নিয়ে হচ্ছে আমরা এরকম চেইন করতে পারবো, যেগুলো বেসিক্যালি একটা অ্যারে রিটার্ন করতেছে অথবা সাম কাইন্ড অফ ইনফরমেশন রিটার্ন করতেছে। সেই রিটার্ন ইনফরমেশনের মধ্যে হচ্ছে আপনি এক্সট্রা করে পরবর্তী মেথড হচ্ছে আপনি রান করতে পারতেছেন। এই হচ্ছে পুরো ব্যাপার। তাহলে আমরা একটা প্রবলেম সলভ করলাম এবং প্রবলেম সলভ করার সাথে সাথে আমরা চেইনিংটা হচ্ছে দেখে ফেললাম। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন এবং রিয়েল ওয়ার্ল্ডে এরকম প্রচুর এক্সাম্পল পাবেন। সো তখন হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, ব্যাপারটা আসলে প্র্যাকটিস করলে ওকে হয়ে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা আরেকটা মেথড দিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফর ইচ মেথড। টু বি ট্রু, আমি যদি বলি যে আমাদের যত উপরে যত অ্যারে হেল্পার মেথডগুলো আছে এগুলো কিন্তু সবই হচ্ছে ES6-এ আসছে, ঠিক আছে? ম্যাপ, রেডিউস, ফাইন ইন্ডেক্স, ফিল্টার সবই কিন্তু কী আসছে, ES6-এ আসছে। বাট ফর ইচ আগের থেকে ছিল, এবং এটা আসলে এই অ্যারে হেল্পার মেথডগুলোর মতো না। ওকে, কেন আমি অ্যারে হেল্পার মেথডগুলোর মতো না আমি বলতেছি, সেটা হচ্ছে আমি জাস্ট এক্সপ্লেন করতেছি। সো এটাও কিন্তু আসলে লুপই করে। সো অ্যারে ডট ফর ইচ, তো এখানেও কিন্তু হচ্ছে আপনি কি এলিমেন্ট দেখেন, আমি কিন্তু এখানে কিন্তু এলিমেন্ট পাচ্ছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যখন ফর ইচ কোনো একটা অ্যারের ভিতরে যখন রান করবেন, তখন এখান থেকে আসলে রিটার্ন করার পর আপনি সেই রেজাল্ট এখানে পাবেন না। যদি বিলিভ না হয়, জাস্ট হোল্ড অন। আমি সাপোজ এখানে করলাম, আমি এটার ভিতরে যা খুশি তাই করতে পারি। সো এলিমেন্ট টু দিলাম, আমি এখানে দিলাম হচ্ছে রেজাল্ট। দেখেন আনডিফাইন্ড আসছে, আমি কিন্তু রিটার্ন করছি, বাট তারপর আনডিফাইন্ড আসছে। সো এটা হচ্ছে আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে ফর ইচ হচ্ছে এমন একটা মেথড, এখান থেকে মানে বেসিক্যালি এই মেথড রিটার্ন কোনো কিছু রিটার্ন করার যে ব্যাপারটা আছে ওটা আসলে এখানে অ্যাপ্লিকেবল না, অথবা অ্যালাউড না, অথবা অ্যালাউড হইলেও কোনো লাভ নাই। তো তাহলে কীভাবে করতে হবে? সাপোজ তাহলে এখানে যেটা করতে হবে যে আমাদের সাম নিয়ে নিলাম, আমি সাম না, অথবা আমাদের রেজাল্ট নিয়ে নিলাম এখানে। ফাইনালি আমি যেহেতু এখানে কিছু রিটার্নই করতেছে না, সো আমাদের ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে তো লাভ নাই। দেন ফাইনালি আমি এখানে কী করতে পারি, এখানে রেজাল্ট ইকুয়াল এলিমেন্ট ইন্টু টু। তাহলে এখানে খেয়াল করেন, তাহলে যে এলিমেন্টগুলো আসতেছে, এলিমেন্টগুলো কী আসতেছে, এলিমেন্টগুলো প্রথমবার 1 আসতেছে, তাহলে 1 ইন্টু 2 এরকম আসতেছে। তারপরে বার হচ্ছে কী হচ্ছে, পরের বার রেজাল্টটা খালি বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন আপনি, ওকে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, খেয়াল করেন আমাদের যে এলিমেন্ট আসতেছে, প্রথমবার এলিমেন্ট 1 আসতেছে, তাহলে 1 ইন্টু 2, তাহলে রেজাল্ট কী প্রথমবার 2। তার পরবর্তী স্টেপে 2 ইন্টু 2 রেজাল্ট 4, পরবর্তী স্টেপে 2 ইন্টু 2 6, তারপর 2 ইন্টু 2 8। তাহলে আমাদের জাস্ট ফাইনাল রেজাল্ট আমরা এখানে পাচ্ছি, যেটা ফাইনাল আমাদের হচ্ছে রেজাল্ট, আমাদের হচ্ছে কী হচ্ছে ভ্যালু হিসেবে অ্যাসাইন হচ্ছে, যে রেজাল্ট 8 সেটা পাচ্ছি, বাট বাকিগুলো কিন্তু পাচ্ছি না। এটা আপনি আপনার মতো করে ডিল করতে পারেন। সাপোজ আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার মতো করে, সাপোজ আমি একটা অ্যারে নিয়ে নিলাম, পরবর্তীতে কী করতে পারি, আমি আমাদের যে রেজাল্টটা আসবে প্রতিবার, সেই রেজাল্টটাকে আমি যদি ট্র্যাক ডাউন করতে চাই, তাহলে আমি কী করতে পারি, সেই রেজাল্টটাকে বারবার কী করতে পারি, পুশ করতে পারি। তাহলে পুশ করলে আমি আমার কারেক্ট রেজাল্ট পেয়ে যাচ্ছি। তাহলে আমি মানে আগের যে ডাটাটা আছে আমাদের, এই ক্ষেত্রে যে ঝামেলাটা ছিল, এক্ষেত্রে যে ঝামেলাটা ছিল সেটা হচ্ছে যে, এই ক্ষেত্রে যে ঝামেলাটা ছিল স্পেশালি, সেটা হচ্ছে কি, আমাদের প্রতিবার গুণ হচ্ছে, বাট গুণ হওয়ার পরে পরবর্তী স্টেপে যখন আসতেছি তখন আগের ভ্যালুটা হারিয়ে যাচ্ছে, আগের রেজাল্টের ভ্যালুটা হারিয়ে যাচ্ছে। ওকে, যেহেতু আমি বারবার রিঅ্যাসাইন করতেছি, হারিয়ে যাচ্ছে। বাট এবার যদি আমরা দেই, তাহলে আমরা যখন পুশ করতেছি তখন ডেফিনেটলি যতবারই ভ্যালু আসছে ততবারই কী হচ্ছে, আসলে সেই ভ্যালুগুলো পুশ হচ্ছে, এবং আমরা কিন্তু এখানে রেজাল্ট পাচ্ছি। সো এই হচ্ছে আসলে ফর ইচ এবং অন্যান্য অ্যারে হেল্পার মেথডগুলোর মধ্যে মেথড ডিফারেন্স কি? মেথড ডিফারেন্স হচ্ছে ফর ইচ থেকে আপনি আসলে কিছু রিটার্ন করতে পারবেন না, তবে রিটার্ন করে কোনো লাভ নাই। হোপসো ক্লিয়ার। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা আসলে অ্যারের আরও কিছু ছোটোখাটো কিছু অ্যারে হেল্পার মেথড নিয়ে হচ্ছে জানবো, বাট এগুলা সবগুলো আসলে অনেক পরে আসছে। ES6, ES7, ES8, ES9 মানে এইসব লেভেলে আসছে, অনেক পরে আসছে, এবং এগুলো খুব বেশি একটা ইউজ হয় না। তো কী কী ইউজ করবো, প্রথমটা হচ্ছে আমরা জানবো হচ্ছে অ্যারে ডট ফ্রম, এবং এটা আসলে হ্যান্ডি, ঠিক আছে, এটা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। আর একটা হচ্ছে অ্যারে ডট অফ হেল্পার মেথড, ঠিক আছে। সো এই দুইটা নিয়ে কথাবার্তা বলবো আমরা স্পেশালি। তো যেখানে হচ্ছে অ্যারে ডট ফর্মটা আসলে মানে কোথায় ইউজ করা হয়, তো অ্যারে ডট ফর্মের ব্যাপারটা আসার আগে সাপোজ আমরা এখানে বললাম যে প্রিন্ট নামস, ঠিক আছে। সো প্রিন্ট নামস আমরা এটা দিলাম, এবং আমরা এখানে ফাংশনটাকে কল করলাম প্রিন্ট নামস। সো আমরা কী পাস করলাম, আমরা বেসিক্যালি এই অ্যারেটাকে পাস করলাম। সো চলেন অ্যারেটাকে পাস করতেছি, এবং আমরা শিওর না, ধরে নিলাম যে আমরা এখানে ডিরেক্টলি অ্যারে না পাস করে আমরা আসলে এলিমেন্ট পাস করি, সেটা বেটার মোস্ট প্রবাবলি, তাহলে আমরা বেটার বুঝতে পারবো। ওকে, সো আমরা এখানে এলিমেন্ট পাস করলাম, এবং এটা অলরেডি আমরা আগেও দেখছি। সো আমরা এখানে শিওর না যে কটা এলিমেন্ট আমরা এখানে পাস করতেছি। তো যদি আমরা শিওর না হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কী ইউজ করতে পারি, আর্গুমেন্টস ইউজ করতে পারি, যেটা হচ্ছে অটোমেটিক্যালি ফাংশনের মধ্যে অ্যাভেলেবেল থাকে। আর্গুমেন্টস অটোমেটিক্যালি এটা অ্যাভেলেবেল ফাংশনের ভিতরে। তাহলে এখানে দেখেন, এটা আসলে একটা অবজেক্ট, দেখতে অবজেক্টের মতো মনে হচ্ছে, বাট এটা কিন্তু একটা অ্যারে, লুক লাইক অ্যারে। আমি যদি 0 দেখি তাহলে আমরা অ্যাক্সেস করতে পারতেছি, 1 যদি দেই তাহলে আমি কী করতে পারতেছি, আলটিমেটলি 1 2 3 4 সহ এরকম একটা অ্যারে ফর্ম করতেছে, অ্যারে লাইক স্ট্রাকচার ফর্ম করতেছে, যেখানে হচ্ছে আপনি কী করতে পারতেছেন,
যেখানে হচ্ছে আমরা 1 2 ইন্ডেক্স ধরে ধরে হচ্ছে শেয়ারের ভিতরে অ্যাক্সেস করতে পারতেছি। ইভেন আমি হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো আর্গুমেন্টস দেখেন, এটা অবজেক্টের মতো মনে হচ্ছে, বাট এটা কিন্তু আসলে সাম কাইন্ড অফ অ্যারে। তো এটা আসলে অ্যারে লাইক অবজেক্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে আপনি আর্গুমেন্টসের মধ্যে, যদি এটা অ্যারের মতো, কিন্তু এই আর্গুমেন্টসের মধ্যে কিন্তু আপনি ফর ইচ মেথড রান করতে পারবেন, অথবা ফাইন্ড, ফিডলার, এইসব যে টিপিক্যাল যেসব অ্যারে হেল্পার মেথডগুলো আছে সেগুলো কিন্তু রান করতে পারবেন না। যদি বিলিভ না হয় জাস্ট দেখেন আর্গুমেন্টস ডট ফর ইচ এলিমেন্ট, অলরেডি আমাকে কানাকাটি শুরু করে দিয়েছে, খেয়াল করছেন আপনারা? দেখেন আর্গুমেন্ট ফর ইচ ইজ নট এ ফাংশন, দ্যাট মিনস এটা যদি আমি অ্যারের মতো করে অ্যাক্সেস করতে পারতেছি, বাট এটা আসলেই কিন্তু অ্যারে না। এখানে ফর ইচ মানে ইউজ করতে পারতেছে, আপনি ফাইন ফিল্ডার ট্রাই করুন, দেখবেন হচ্ছে ইউজ করতে পারতেছেন না। ইভেন আমি তাহলে এটা উঠিয়ে দিলাম। তো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, আসলে এটা আসলে অ্যারে না, অথবা অ্যারের সব ক্যাপাবিলিটি আসলে আর্গুমেন্টসের মধ্যে নাই। ইভেন আমি যদি হচ্ছে টাইপ অফ দেখি, এটা অবজেক্ট দেখাচ্ছে, এটা অবজেক্ট দেখাচ্ছে, অ্যারে দেখাচ্ছে না। সো আমরা একটা ডাটা অ্যারে কিনা এটা আসলে, কারণ অ্যারেও কিন্তু একটা অবজেক্ট, তো একটা ডাটা রিয়েলি অ্যারে কিনা এটা আমরা কেমনে বের করতে পারি? আমরা বের করতে পারি হচ্ছে অ্যারে কনস্ট্রাক্টর ডট কি, এ কিন্তু বড় হাতের এখানে, অ্যারে ডট ইজ অ্যারে, এই মেথডটা দিয়ে হচ্ছে আমরা বের করতে পারি। কেন এই মেথডটা ইউজ করতে হলো? কারণ আমাদের যদি আপনি টাইপ অফ দিয়ে চেক করেন তাহলে কিন্তু আমাদের সেই ক্ষেত্রে টাইপ অফটা আসলে অ্যারের ক্ষেত্রে আপনাকে অবজেক্ট দেখাবে, বাট আমরা আসলে এটা সত্যি অর্থে অ্যারে কিনা সেটা বের করার ট্রাই করছি। দেখেন আর্গুমেন্টস থেকে আমরা ইন্ডেক্স ধরে কিন্তু ডাটা অ্যাক্সেস করতেছিলাম, আর্গুমেন্ট 0, আর্গুমেন্টস 1 এভাবে ইন্ডেক্স ধরে, বাট এটা আসলেই অ্যারে না, ঠিক আছে। সো এখানে একটা আসলে ঘাপলা আছে, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা অ্যারে বানাইতে পারি এখান থেকে, রিয়েল একটা অ্যারে বানাইতে পারি, যেটা অ্যারে লাইক যে অবজেক্ট আছে সেটাকে আমরা সত্যি অর্থে যদি একটা অ্যারে বানাতে চাই তাহলে আমরা কি করতে পারি, অ্যারে ডট কি ফ্রম, কোথা থেকে আপনি একটা অ্যারে ফর্ম করবেন সেটা হচ্ছে এই আর্গুমেন্টস থেকে। এখন যদি আপনি চেক করেন, ইভেন আপনি এখানে চেক করলে হচ্ছে বুঝতে পারবেন যেটা আসলে রিয়েল অ্যারে হয়ে গেছে। দেখেন এটা রিয়েল অ্যারে হয়ে গেছে। ইভেন আপনি যদি টাইপ অফ দিয়ে চেক করেন, অথবা আমরা যেহেতু হচ্ছে টাইপ অফ দিয়ে চেক করলে অবজেক্টই আসবে, সো রিয়েলি এটা আসলে অ্যারে কিনা এটা কীভাবে করতে পারি, অ্যারে ডট ইজ অ্যারে, খেয়াল করেন এটা কিন্তু সত্যি অর্থে অ্যারে হয়ে গেছে। এখন আপনি অ্যারে রিলেটেড যত মেথড আছে সব কিন্তু এখানে রান করতে পারেন। আমি আর দেখাচ্ছি না কী কী মেথড রান করতে পারবেন, আপনারা অলরেডি জানেন অ্যারেতে কী কী করা যায়, কীভাবে অ্যাক্সেস করা যায়। সো ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখানে করতে পারবেন। তাহলে এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইউজ কেস, যেগুলো অ্যারে লাইক অবজেক্ট আছে সেগুলোকে হচ্ছে আপনি অ্যারে ডট ফর্ম দিয়ে রিয়েল অ্যারেতে কনভার্ট করতে পারেন, এবং অ্যারে রিলেটেড সব মেথড হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন, যেটা প্রিভিয়াসলি করা যাচ্ছিল না। প্রিভিয়াসলি অ্যারে জাস্ট ইন্ডেক্স ধরে ধরে আমরা অ্যাক্সেস করতে পারতেছিলাম, এটা ঠিক, বাট আসলে অ্যারে ছিল না। ওকে, এটা আসলে রিয়েল একটা অবজেক্টের মতো ছিল, একটা অবজেক্টের মতো ব্যাপার ছিল। ওকে, হোপস হচ্ছে আমি ক্লিয়ার, এবং এটা আসলে ওরকম রিয়েল লাইফে খুব বেশি একটা ইউজ হয় না। আর আমরা হচ্ছে আরেকটা মেথড নিয়ে কথাবার্তা বলি, সেটা হচ্ছে অ্যারে অফ। সো বেসিক্যালি এটা খুবই সিম্পল, অ্যারে ডট অফ। আমি যদি কোনো একটা অ্যারে ফর্ম করতে চাই এবং সাথে সাথে এলিমেন্টগুলো দিয়ে দিতে চাই, এভাবে আমি কিন্তু দিয়ে দিতে পারি। সাপোজ 2, আমি যদি এখানে দেখি, জাস্ট হোল্ড অন, আমরা এখানে জাস্ট ভেরিয়েবল দিই আগে, সেটা বেটার। ওকে, আমরা হচ্ছে দিলাম এখানে সাপোজ অ্যারে, এখানে খেয়াল করেন, দেখেন আমাদের একটা অ্যারে ফর্ম হয়ে গেছে, সেটা কি আছে, এলিমেন্ট হচ্ছে 2 আছে। এখানে আপনি চাইলে মাল্টিপল এলিমেন্ট দিতে পারেন। সো এটা একটা হ্যান্ডি একটা টেকনিক হতে পারে আপনার জন্য, যখন আপনি ডাইনামিকভাবে কোনো একটা অ্যারে ফর্ম করতে যাচ্ছেন, আপনি এভাবে দিতে পারেন। তো এটার সাথে আসলে নিউ অ্যারেটাকে কম্পেয়ার যদি আমরা করি, নিউ অ্যারের ব্যাপারটা কি, যে নিউ অ্যারে মানে অ্যারে কনস্ট্রাক্টর ফাংশনকে আমরা কী করতেছি, আসলে আমরা পিএসসি দেখছিলাম না কনস্ট্রাক্টর ফাংশন কীভাবে ডিল করতে হয়, আমরা নিউ কিওয়ার্ড দিয়ে কনস্ট্রাক্টর ফাংশনটাকে কল করতেছিলাম। যদি আপনি সেই কাজটা দিয়ে করতে যান এখানে, তাহলে সেটা কীভাবে করি, সেটা হচ্ছে নিউ অ্যারের মধ্যে পার্থক্যটা কি, অনেকে কনফিউজ করে আসলে বিগিনাররা। সো আমি এখানে দেখাচ্ছি, এটা নট সো মাচ ইম্পর্ট্যান্ট। সো আমরা এভাবে কল করি, ঠিক আছে, আমরা কী করি, আমরা এইভাবে কল করি। সো এই ক্ষেত্রে আমাদের এখানে যতগুলো এলিমেন্ট থাকবে ততগুলো আসলে ব্ল্যাঙ্ক স্লট ক্রিয়েট হবে। ইভেন আপনি যদি চেক করেন যে দেখেন আমাদের অ্যারে টোটাল লেন্থ হচ্ছে 2, বাট এগুলো কিন্তু এমটি, এখানে কিন্তু কিছু নাই। আমি এখানে লেন্থ দিলাম, তাহলে আমি কী দিলাম, এখানে লেন্থ হলো টোটাল 2, বাট আমি যদি এখানে যদি সাপোজ 5 দিই, তাহলে দেখেন 5টা এমটি স্লট ক্রিয়েট হয়েছে, এবং টোটাল লেন্থ যদি আপনি হিসাব করেন 5। ইভেন আপনি এখানে দেখেন 5টা এমটি স্লট কিন্তু ক্রিয়েট হয়েছে। সো আপনি যখন অ্যাহেড অফ টাইম, আপনি যখন একটা ফিক্সড, আসলে অ্যারে তো আমাদের ক্ষেত্রে ফিক্স না,
অ্যারের সাইজ তো আসলে জাভাস্ক্রিপ্টে ফিক্স না, বাট আপনি যদি অ্যাহেড অফ টাইম জানেন যে আপনার একটা অ্যারের ভিতরে হতে বা মাঝে মাঝে এরকম করা লাগতে পারে যে একটা নির্দিষ্ট ফিক্সড পরিমাণে আমাদেরকে হচ্ছে কিছু স্লট ওপেন করা লাগতে পারে, অথবা একটা ফিক্সড স্লট সহ কোনো একটা অ্যারে হচ্ছে ক্রিয়েট করা লাগতে পারে, এবং সেই অনুযায়ী পরবর্তীতে সেটাকে পার্ট বাই পার্ট হচ্ছে ডাটাগুলোকে হচ্ছে কী করা লাগতে পারে, আমাদের ডাটাগুলোকে হচ্ছে এখানে প্লেস করে দেওয়া লাগতে পারে। সো এই টাইপের যদি কোনো সিচুয়েশন আসে তাহলে আপনি এবার নিউ অ্যারে দিয়ে এবার হচ্ছে নাম্বার দিয়ে দিলে এমটি স্লটগুলো ক্রিয়েট হয়ে যাবে। আর অ্যারে অফ কী করে, বেসিক্যালি অ্যারে অফ করে যেটা সেটা হচ্ছে এই এলিমেন্টসগুলো সহ রিয়েল একটা অ্যারে বানিয়ে দেয়। আর এটা কী করে, এটা মেইনলি হচ্ছে জাস্ট এমটি স্লট ক্রিয়েট করে নিউ অ্যারে কনস্ট্রাক্টরটা, ঠিক আছে। হোপসো হচ্ছে আপনারা ক্লিয়ার, এবং খুবই ছোটোখাটো কী বলবো, খুবই ছোটোখাটো ইউটিলিটি টুলস আপনি হিসাবে হচ্ছে এটাকে ইউজ করতে পারেন। সো হোপসো হচ্ছে ক্লিয়ার আপনারা। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।